أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম, মৌলানা মুস্তাফিজুর বলছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আজকে গ্রুপে দেখলাম আপনার মার্দে মুজাহিদ গ্রুপে আপনি ছিলেন আজকে দুপুরের দিকে, না? জি জি, আমি দুপুরের দিকে ছিলাম। মানে আমি আগের নাম্বার, আব্বার নাম্বারটা চালাচ্ছি না, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলেছি। তো এই আমার মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসাতে বাড়িতে খুললাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মানে ঈদের ছুটিতে চলে এসেছিলেন নাকি একদম? জি জি জি, ঈদের ছুটিতে চলে এসেছি। মাশাআল্লাহ। তো একটা বিষয় জানতে চাইছিলাম আর কি, যদি জানা থাকে বলবেন। তো বলছিলাম যে আপনার কুরবানি, এটা কি উম্মতের জন্য ওয়াজিব না ফরজ না কি? কুরবানি সম্পর্কে আমি সঠিক বলতে পারছি না ভাই। কুরবানি আমি তো যতটা জানি, আমাদের মানে মসলা অনুযায়ী যে সাহেব নিসাব, মানে যার আর কি অর্থ অনুযায়ী একটা হিসাব আছে। তো ওই হিসাব অনুযায়ী মানে ওই সাহেব নিসাব ওই অর্থে যদি সে যদি মানে মালিক হয়, সেই মালিক হলে তাহলে তার কুরবানি তার উপরে ওয়াজিব। আচ্ছা আচ্ছা, এটা হানফি মাসলা, এটা তো সকলেই জানে। তো বিষয় হচ্ছে যে মানে ওয়াজিব হওয়ার জন্য কোনো দলিল আছে কি? কুরবানি ওয়াজিব এর জন্য কোনো দলিল? ওয়াজিব দলিল বলতে আপনি কিরকম দলিল চাইছেন? ধরুন আমি আপনাকে এখানে প্রশ্ন করি যে মানে কেউ কুরবানি করলো না, আমার সামর্থ্য আছে এবং কুরবানি করলাম না, আমার পরে কি ফতোয়া জারি হবে? মানে সাহেব নিসাব হয়ে কুরবানি করলো না, আমার সামর্থ্য আছে, আমি করলাম না। ও, তো আমি তো ওইদিকে অতটা তাকি করিনি, তবে আমি যতটা জানিছি আর কি, যে সাহেব নিসাব যদি কুরবানি না করে তাহলে সে অজিব তরক করলো। মানে ওয়াজিব কেউ যদি তরক করে তার গুনাহ কি? জি জি জি, ওয়াজিব কেউ যদি তরক করে তার গুনাহ কি, মানে কি গুনাহ হবে? ওয়াজিব তরক করলে কি গুনাহ আপনি বলুন? না, আমি তো জানতে চাইছি কেউ ওয়াজিবকে তরক করে দিল, তার গুনাহ কি হবে? ওয়াজিব তরক করলে কি গুনাহ হয় বলুন আপনি? প্রশ্ন করছি আপনাকে আমি। আপনি তো জানেন এই বিষয়টা, আপনি তো আবার জিজ্ঞেস করছেন কেন? অজিত তরক করলে কি গুনাহ হয় আপনি বলুন না। না, আপনি আজকে যে কিছু পোস্ট করেছিলেন যে হানফি মাসলা সবগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, তো ওয়াজিব হওয়ার জন্য কোনো দলিল করেছিলাম? কি পোস্ট করেছিলাম? আপনি অনেক বাস করছিলেন একটা ভাইয়ের সঙ্গে, 64-63 নাকি নাম্বার লাগছে। না না, আমি তো কিছু পোস্ট করিনি। তো আমি উনি কিছু ভয়েস করছিলেন অনেকগুলো। হ্যাঁ, অডিও করছিলাম। অডিও কি বলেছি আমি বলুন? হ্যাঁ, বলছিলেন যে বর্তমানে আমাদের আহলে হাদিসদের যারা আছে, বিজর পাক, শুয়োর পাক, ইয়া পাক, অনেকগুলো বললেন। তারপরে বললেন যে আমাদের হানফি মাসলাতে এমন কোনো মাসালা নেই যেটা কোরআন সুন্নাহর বিপক্ষে। আমি এরকম কোনো অডিও করিনি অবশ্য। আমি ওই যে কি ভাই কি কথা বলছিল, আমি তাকে কিছু প্রশ্ন করেছিলাম যে আমি একটুখানি বলছি, মনে করে নেই। আমি সম্ভবত বলেছিলাম যে আপনাদের শায়েখরা যে সমস্ত কথাবার্তা বলছে যে রাসূলুল্লাহ গুনাহগার, এই সমস্ত বিষয়কে আপনারা দেখেন না বলে ভিডিও পোস্ট করেছিলাম। এইগুলো তো ব্যাপার। না না, অনেকগুলো অডিও করেছেন, সেখানে আহলে হাদিসকে কটূক্তি করেছেন। সে যাই হোক, সেটা পরে বিষয়, সে করলেন, ওটা আপনার নিজের বিষয়। আপনি যেটা করবেন সেটা আপনি ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে পাবেন। আমি যেটা করবো আমিও কিয়ামতের মাঠেই পাবো। তো বিষয় হচ্ছে যে বীর্য, আর আপনি একটা কি যেন বলছিলেন যে হ্যাঁ যে মানে উটের পেশাব, গরুর পেশাব, এগুলো কি পাক না নাপাক? এগুলো তো আমাদের হানাফি মাযহাবে তো নাপাক। আচ্ছা, মানে কি দলিলের ভিত্তিতে? কি দলিলের ভিত্তিতে, তাই তো? জি। আপনার তাহলে আমার একটু কিতাব দেখতে হবে, মানে এই মুহূর্তে মসলাটা খেয়াল আছে, কিন্তু কি দলিলের ভিত্তিতে আমার দলিলটা খেয়াল নেই, বুঝলেন? আচ্ছা, আমি আপনাকে বলি, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোন মুফতির জন্য এটা বৈধ নয় যে আমি যে কথা বলেছি তার দলিল না জেনে আরেক অপরকে বলা। এটা মাশহুর একটি উক্তি। না না, এটা তো আমি তো মুফতি নয়, তাই না? না না, আপনি যেহেতু মুফতি মানে কি ভাই, যে ফতোয়া দিচ্ছে, আপনি যেহেতু আহলে হাদিসের উপরে কটূক্তি করছেন। জি, আমি কি ফতোয়া দিয়েছি কি? না না, আমি বলি আপনাকে, আপনি যেহেতু আহলে হাদিসের উপরে কটূক্তি করছেন যে এদের নিকটে এটা পবিত্র, তো আমি সেই কারণে বলছি, তার মানে নিশ্চয়ই আপনার কাছে অকাট্য দলিল আছে, না হলে আপনি না তাহকিক করে কিভাবে কটূক্তি করেন? কোনগুলো তাহকিক করিনি বলুন? নিশ্চয়ই তাহলে আপনার কাছে পেশাব পাক না নাপাক এর বিষয়ে তাহকিক করার পরে তো আপনি কটূক্তি করছেন অপর বিপক্ষীয় দলকে। হ্যাঁ, এইটা আমার মশলাটা এটা জানা আছে বলেই আমি বলেছি আমাদের হানাফি মাযহাবে এগুলো তো নাপাক, সেই জন্যই বলেছি যেগুলো। কি দলিল আছে তার পক্ষে? কি দলিল আছে? কিসের পক্ষে কি দলিল আছে? মানে যেটা পাক এর পক্ষে কি দলিল আছে? নাপাক পাক তো আপনারা বলেছেন। আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কোরআন সুন্নাহ দলিল আছে ভাই, আমরা আহলে হাদিস, কোরআন সুন্নাহ আমাদের দলিল।
তো বিষয় হচ্ছে যে আমাদের নিশ্চয় দলিল আছে, তাই না? নিশ্চয়ই আছে। তো কি দলিল জানতে চাইছি আপনি মানে বিশেষ করে কটূক্তি করছেন তাই। তাহলে আমাকে সময় দিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা জি শুনুন, আমি আপনাকে বলি একখানা দলিলও নেই, ঠিক আছে? বলুন। এই মর্মে কোনো দলিলই নেই। উটের পেশাব যে পাক না পাক এটা এই মর্মে কোনো দলিলই নেই। আপনাকে আমি দলিল কয়েকটি শুনিয়ে দিই। হ্যাঁ বলুন। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী কিতাবুত তাহরাত হাদিস নম্বর 267, আল্লাহ রসুল বিশেষ করে মূলত আপনার ওই উটের পেশাব, হ্যাঁ উটের পেশাব খেতে বলেছিল এবং আরোগ্য লাভের জন্য। আচ্ছা আচ্ছা। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, সাহাবীরা খেয়েছিল সেটা আরোগ্য পেয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে হাদিস বর্ণিত আছে হ্যাঁ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেন সে বিষয়ের মধ্যে কোনো আরোগ্য নেই। আচ্ছা। এবার দুটো হাদিসকে একত্রিত করুন। আল্লাহ রসুল অনুমতি দিল তোমরা উটে পেশাব খাও আরোগ্য লাভের জন্য, সাহাবীরা আরোগ্য লাভও করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে তার মধ্যে কোনো আরোগ্য নেই। তাহলে কেন আল্লাহ রসুল খেতে বললেন? দুটোই সহিহ বুখারীর সহিহ হাদিস। 1 2 নম্বর তার মধ্যে কোনো এক মিনিট ওই যে বললেন যে যে বিষয় আল্লাহ হারাম করেছেন সে বিষয়ে কোনো আরোগ্য নেই, এটা কোন হাদিসে আছে? সহিহ বুখারী। সহিহ বুখারী বলুন তো, হাদিস নাম্বারটা আমি লিখে নিই একটু বলুন। সহিহ বুখারী। জি সহিহ বুখারী বলুন। তরজমাতুল বাব হাদিস নম্বর 4322। হাদিস নাম্বার 4322। আর বাবটা কি বলুন? বাব তরজমাতুল বাব, এটা হচ্ছে শুধুমাত্র অধ্যায় কায়েম করার পর হাদিসটা নিয়ে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে। আপনার কথাটা একটু কেটে যাচ্ছে, এবার বলুন। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে হাদিস, আপনি হাদিসটা দেখে নেবেন। এই হাদিসটা মাশহুর হাদিস, এটা সকলে জানে। আল্লাহ যে জিনিসের উপরে মানে হারাম করেছে তার মধ্যে কোনো আরোগ্য রাখেনি। একটু বাবটা বলুন তো, বাবটা কি? বাবটা আমার মনে পড়ছে না, ঠিক আছে? আর 4322, তাই তো? ঠিক আছে। জি। 2 নম্বর বিষয় এখানে সুস্পষ্ট হয়ে তার মানে প্রমাণিত হয়ে গেল এই বিষয়টি। তারপরে আল্লাহ রসুল কেন যদি নাপাক জিনিস হয়, ওই হাদিসটা ধরে নাই, ছেড়ে দেন, ওই হাদিসটা নাই। আল্লাহ রসুল তো বলেছেন যে উটের পেশাব তোমরা খাও আরোগ্য লাভের জন্য। তো যদি নাপাক জিনিস আল্লাহ রসুল খেতে বলবে। আচ্ছা। 1 2 নম্বর বিষয়, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিস, আল্লাহ রসুল সুস্পষ্ট হয়ে বলেছে যে তোমরা মানে ছাগলের ঘরে তোমরা সালাত আদায় করতে পারো, কোনো অসুবিধা নেই। ছাগলের ঘরে ইমাম তিরমিজি, ছাগল আচ্ছা আচ্ছা। বাকরি, ওই ছাগলের ঘরে তোমরা সালাত আদায় করো, কোনো সমস্যা নেই। অথচ ছাগলের ঘরে পেশাব পায়খানা থাকবে, এটাই স্বাভাবিক। ইমাম তিরমিজি এখান থেকে নকল করেছেন। দাঁড়ান ভাই, আমি বলি আগে, আমি শেষ করে দিই। ইমাম তিরমিজি এখন কথা শেষ করিনি ভাই। আপনার আমাকে আমার বলতে দিতে আরে ভাই আমি শেষ করবো, তারপরে তো বলবেন। আমি এখন হাদিসটা শেষ করিনি, হাদিসটা শেষ করিনি ভাই এখনো। ওটা আপনার যুক্তি। আরে ভাই এটা আমার যুক্তি না ভাই, কথাটা শুনুন, তার লাগে বলছি হাদিসটাকে শেষ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার আয়াত নম্বর 17 আর 18 তে বলছে। আপনি আমার কথার জবাবটা দিন, আগে আমার কথার জবাবটা দিন। আচ্ছা বলুন। ওখানে কি হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে পেশাব পায়খানা থাকা স্বাভাবিক বলেছেন? আপনি কি প্রশ্ন, এটা প্রশ্ন কি? হ্যাঁ অবশ্যই প্রশ্ন তো, আপনি নিজে থেকে বলেন। এই জন্য আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জুমার আয়াত নম্বর 17 আর 18 তে বলছে যখন কেউ কথা বলে সেই কথাটা খুব মনোযোগ সহকারে শুনো, তারপরে যেটা সঠিক মনে করো সেটাকে গ্রহণ করো। তো আপনার পুরো কথাটা শোনা উচিত ছিল ভাই। আমি বলি এখন সুনান তিরমিজির রিওয়ায়াতটা যখন শেষ করিনি, মনোযোগ সহকারে শুনলাম বলে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। আরে ভাই এখন আমি সুনান তিরমিজির রিওয়ায়াতটা বলেছি, এখন শেষই তো করিনি, আপনি তার মাঝখানে কথা বলে দিলেন। আচ্ছা ঠিক আছে বলুন। হ্যাঁ, ইমাম তিরমিজি এখান থেকে সুস্পষ্টভাবে তিনি নকল করেছেন যে এই হাদিস থেকে প্রমাণিত যে পশুর পেশাব মানে যে পশু খাওয়া আমাদের জন্য হালাল তার পেশাব পবিত্র। 1 ঠিক আছে, ইমাম তিরমিজি করেছে। এবার আপনি আপনার বুঝলে হবে কি ভাই, না আমি পূর্ববর্তী সালাফে সালেহিনদের কথা দেখবো। 2 নম্বর, জি 2 নম্বর, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, তারা দুজনে বলেছেন যে পশুর প্রাণী আমরা খাই তাদের পেশাব পায়খানা পবিত্র। এমনকি ইমাম আবু হানিফার 2 ছাত্র ইমাম জুফার, ইমাম মাহমুদ একমত পোষণ করেছেন এই মাসলার উপরে। ইমাম আউজাই একমত পোষণ করেছেন, ইমাম বুখারী একমত পোষণ করেছেন, ইমাম দারাকুতনি, ইমাম ইবনে খুজাইমা, এমনকি ইব্রাহিম নাখাই যিনি 55 হিজরিতে মৃত্যুবরণ করেন, একজন তাবেঈ মদিনার মুফতি ছিলেন, তিনিও একমত পোষণ করেছেন। ইমাম শিওর, ইমাম দাউদ তারা একমত পোষণ করেছেন এই মাসলার উপরে। এমনকি ইমাম আবু হানিফা উস্তাদ, আপনি এই কথাগুলো বলছেন একমত পোষণ করেছেন সবাই, এগুলো কোন কিতাবে পাবো আমি? আপনি হিদায়াতে দেখে নেবেন। এই মাসালার পুরে যখন এসেছে তখন মসলা বয়ান করেছে যে কোন কোন ইমাম এই মাসালার পুরে ছিলেন। আর সুনান তিরমিজি হাদিস নম্বর 267 ব্যাখ্যাতে দেখে নেবেন, কিছু নকল করেছে। আর আল মুগনি ইমাম শাফিঈর আল মুগনি, সেখানে সুস্পষ্ট ইমাম শাফি নকল করেছেন। ফিকহুস সুন্নাহ
ফিকুস সুন্না এখানে স্পষ্টভাবে নকল করেছে, মাসলার উপরে বয়ান করেছে। জি জি, এবার আমি বলি। আচ্ছা বলুন। তার মানে আপনি বলতে চাইছেন যে মানে ইমাম তিরমিজি এনারা পেশাবকে জায়েজ বলেছেন, আর হানাফি ইমামরা আপনার নাজায়েজ বলেছেন, তাই তো? নাপাক বলেছেন, নাপাকর দলিল কোথায়? জি জি, আমি বলতে দিবেন তো? আপনার জিত থেমে কথা গেছি এটা, তো, তাই আপনি তো? বলুন, থেমে গেছি তো, বলুন। আপনার জিত কথা এটা তো? জি আমি এটাই তো প্রশ্ন, বলুন। আপনার কথাটা কেটে যাচ্ছে। আমি হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, আমি সুস্পষ্টভাবে শুনতে জি পাচ্ছি। জি, আমি বলতে চাইছি যে এনারা হানাফিরা নাপাক বলেছেন আর ওনারা পাক বলেছেন, এটাই আপনার কথা, তাই তো? আরে ভাই আমার কথা না, এটা আপনাদের কথা, আমার কথা তো আমি বলেই দিলাম। আপনার কথা কি বললেন? আমার কথা আমি পাক, তার জন্য আমি দলিল দিলাম। আপনি নাপাক বলছেন, আপনার দলে দলিল উপস্থাপন করতে না না, হবে। আপনার কথা পাক নয়, আপনি কারোর কথাকে নকল করছেন, তাই না? অবশ্যই আমি সালাফি সলিনের কথা তো নকল করবো। জি, নকল করছেন। তো কথা হলো, আপনি আগের দিন বলেছিলেন যে ফরওয়াতি মাসলা মাসাইলে ইখতিলাফ হওয়াটা এটা মানে ইহতিয়াত করতে গিয়ে একটা ভুল হলে একটা মানে ভুল হলে একটা সওয়াব, আর সঠিক হলে দুটো সওয়াব। তো এর মধ্যে তো ইজতিহাদি ব্যাপার, এটা আপনি কেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আমার কথা দায়ী থাকলাম। তবে জি। এই ফুরতি মসলা নিয়ে কাউকে কটূক্তি করা, এটা কার জন্য বৈধ ভাই? জি। আপনি করেছেন, আমরা করেছি কোনো সময় না না, কটূক্তি করা? শুনুন, আপনার সঙ্গে আমার কথাটা হচ্ছে আলাদা বিষয়। আর উনি ওখানে যে ছেলেটা কথা বলেছিল ও না না, আমি সেটা না ভাই, আমি সে বিষয় না ভাই। আপনি হোয়াটসঅ্যাপ খুলুন, ফেসবুক খুলুন, যে কোনো বিশেষ করে হানাফি ভাইদের কিতাব খুলুন, তারা সুস্পষ্টভাবে নিষ্পষ্টভাবে যদি আহলে হাদিসের কাছে কুকুরে পেশাব খাওয়া যায় 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 মানে বলে চলে আসে ভাই, এটা তাহলে কটূক্তি হচ্ছে। ইত্যাদি মাসলাপুরে কটূক্তি কেন আসবে? আপনারা আগে কটূক্তি করেছেন ভাই। কোথায় করেছি ভাই, কোথায় করেছি? এমন একটা ভিডিও আপনি দেখাতে পারবেন? ওখানেই দেখান, ওখানে ওই ছেলেটা কি আমাদের মসলা সম্পর্কে কি একটা কটূক্তি করেছিল বলেই ও জবাবে আমি ওটা বলেছি। আরে ভাই আপনাকে বলি যে মূলত যেহেতু দলিল এখানে উপস্থাপন এখানে আমরা করে দিচ্ছি, তারপরে কটূক্তি করার কি আছে? আর এখানে যেহেতু জমহুর মুহাদ্দিসগণ এবং সালাফ, এমনকি ইমাম আবু হানিফার না। দুটো উস্তাদ, ইমাম আবু হানিফার দুই উস্তাদ আমাদের সঙ্গে মত পোষণ করেছেন, তার দুই ছাত্র মত পোষণ করেছেন। তারপরে যদি কটূক্তি করে পরোক্ষভাবে ওইসব মুস্তাহিদ ইমামের পুরে চলে যাচ্ছে ভাই। আপনি একটু বললেন জামহুর উলামা কি বোঝাচ্ছে আপনি বলুন তো? বলুন, 4 ইমামের মধ্যে 2 ইমাম একমত, ইমাম আবু হানিফার 2 উস্তাদ একমত, ইমাম আবু হানিফার 2 ছাত্র একমত, আব্দুল ইবনে মুবারক তিনিও একমত, মানে 3 জন ছাত্র হয়ে যাচ্ছে, বিশেষ করে আব্দুল ইবনে মুবারককে ধরলে। তো এখানে 3 জন শুধুমাত্র মাযহাবে আরবা থেকে আমরা 5 জনকে পেয়ে যাচ্ছি এক। জি তারপরে আমরা তাবি পেয়েছি, ইব্রাহিম নাখাউইকে পেয়ে যাচ্ছি, জি যিনি তাবেই। তারপরে আমরা পেয়ে যাচ্ছি ইমাম তিরমিজি, মুহাদ্দিসদের মধ্যে ইমাম তিরমিজি পেয়ে যাচ্ছি, ইমাম ইবনে খুজাইমা পেয়ে যাচ্ছি, ইমাম ইবনে হিব্বান পেয়ে যাচ্ছি। ইমাম ইবনে হিব্বান তো পরিষ্কারভাবে বাপ জ্ঞান করেছে, যেসব পশুর প্রাণীর মাংস খাওয়া হালাল, তার এই পেশাব পায়খানা সেগুলো পবিত্র, এটা তো বাপ জ্ঞান করে ফেলেছে ইমাম ইবনে হিব্বান। তো আপনাকে এতক্ষণ নাম বলে ইমাম আজদের কথা বললাম, ইমাম শিওর, ইমাম দাউদ। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আপনি মানে মাযহাবুল ইমামদের কথা মানছেন নাকি? ভাই কোরআন সুন্নাহ যার দিকে যাবে তার দিকে তো মানবো। আমি তো প্রথমে কোরআন হাদিস আপনাকে উপস্থাপন করেছি, তারপরে বললাম যে এইসব সালেফি সালিহিন আপনারা যাদেরকে আইম্মা একরাম বলে মানেন, তারা হুজ্জত আপনাদের নিকটে, তাদের দলিল উপস্থাপন করলাম। মানে মূলত আপনি তো আপনি ওইগুলো তাকিদ করেছেন, তো আপনি কি এটা তাকিদ করেছেন মানে যারা ওই পেশাবকে নাপাক বলছেন তারা কি দলিল দিয়েছেন? একটাই দলিল দিয়েছেন ভাই আপনারা। সে দলিলটা কোনোভাবে আপনি যদি বুঝেন, তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখলে আপনি বলবেন না এটা তো যথার্থ না, ওই সব দলিলের কাছে দলিল কিছুই না। সেটা হচ্ছে আকসারু আজাবুল কাবরি মিনাল বাউল, এই দলিল পেশ করেছে, আকসারু আজাবুল কাবরি মিন বাউল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কবরের পাশ দিয়ে আসছিলেন, সেই সময় সাহাবীদেরকে বলছে, দেখো এই দুটো কবরে আযাব হচ্ছে, তার মধ্যে একটি কবরের আযাব হচ্ছে এরা পেশাব থেকে সতর্ক থাকতো না। জি। তো এই হাদিসের ভিত্তিতে বলছে গরুর পশির সমস্ত প্রাণীর পেশাবই হারাম, কিন্তু আল্লাহ রাসূল সুস্পষ্ট মানুষের পেশাব ওখানে বলে দিচ্ছে যে এই ব্যক্তির আযাব হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র পেশাব থেকে তারা সতর্ক ছিল না। এই দলিলের ভিত্তিতে কিয়াস করে তারা মাসলা দিয়েছে, তাছাড়া কোনো দলিল নেই পৃথিবীতে। না না, তো এই দলিলটা তারা যে দিয়েছে, তা দলিল একেবারে নেই তো ভাই মানুষের পেশাব নাপাক এটা ইজমা দ্বারা প্রমাণিত, মানুষের পেশাব নাপাক এটা ইজমা দ্বারা প্রমাণিত, কিন্তু পশু প্রাণী যখন এখানে জামহুর মুহাদ্দিস এবং সালেফে সালিহিন প্লাস হাদিস থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে জায়েজের দিকে, তারপরে এটাকে খণ্ডন করার জন্য ওয়াকাত দলিল লাগবে, আর সেটা লাগবে নাস দ্বারা লাগবে, জাহের দ্বারা হলে হবে না। এটা তো জাহের, আপনাকে নাস লাগবে। আচ্ছা আমি বলি শুনুন। জি বলুন। আপনি মানে আপনি যেটা বলতে চাইছেন যে এই একটা দলিল যারা পাক নাপাক বলেছেন তারা একটা দলিল দিয়েছেন। আর কোনো দলিল নেই।
তো একটা দলিল যে দিয়েছেন, তার দলিল দিয়েছেন কিনা সেটা বলুন আগে। আরে ভাই, মানুষের জাতামাতা দলিল দিলে হবে ভাই? একজন এসে আমাকে বলছে, একজন হিন্দু এসে বলছে, ভাই আমি প্রশ্ন করছি, ভাই মূর্তি পূজা আপনারা করেন, এটা তো শিরক। তিনি বলছে কি যে বলেন ভাই, আপনারা মৌলভী সাহেবরা কোরআন হাদিস পড়েন, কি জানেন আপনারা? আমি বলছি কেন ভাই? বলছে কোরআনে শুরু হয়েছে মূর্তি পূজা দিয়ে। আনছি মাশাআল্লাহ, কোরআন শুরু হয়েছে মূর্তি পূজা দিয়ে, কোথায় আছে? বলছে সূরা বাকারাতে আছে। আনছি কোথায় আছে? বলছে আদম আলাইহিস সালামের কাহিনী কোথায় আছে? আর সূরা বাকারা 30 থেকে 38 নম্বর আয়াত। আমি তখন তিনি বলছে হ্যাঁ ওখানে 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 মূর্তি পূজা আছে। শুনে নিন, আমি আপনাকে বলে দিই, শুনে নিন। দলিল দিচ্ছে কিভাবে দেখে নেন। দলিল আপনি দিচ্ছেন তো, আমি সেটা আপনাকে উপস্থাপন করে দিচ্ছি। তিনি আমাকে আদম আলাইহিস সালামের কাহিনী শুনিয়ে দিলেন কোরআন থেকে, যেখানে ফেরেশতা থেকে বললো আদমকে, মাটিকে বললো তুমি সেজদা করো। সেজদা যারা করেছিল না তারা হচ্ছে শয়তান, অর্থাৎ মাটির আদমকে, অর্থাৎ মূর্তি পূজা সেই সময় যারা করেনি তারা শয়তান। তো আপনি ভাই এরকম দলিল দিলে হবে? কোথায় মানুষের পেশাব, কোথায় আপনি কুকুর ছাগল গরুর মধ্যে লাগিয়ে দিচ্ছেন, হালাল প্রাণীর কাছে লাগিয়ে দিচ্ছেন। না ওটা তো বিষয়, তাহলে আপনি হিন্দুর ওই দলিলটা আর এনাকে আমাদের একটা মানে কি বলবো একজন ইমাম মানে আর কি মুস্তাহিদ, তার দলিলটা এক করে দিচ্ছেন হিন্দু। না না, আরে ভাই, ইমামে আজম আবু হানিফা যে ওই দলিল দিয়ে কিয়াস করেছে এটাও তো প্রমাণিত নয়। তাহলে কি কি ওটা তাহলে কি ভাই ইমামে আজম আবু হানিফা যে এই দলিল দিয়ে কিয়াস করেছেন এটা তো প্রমাণিত নয়। এটা যদি এখন যদি হিদায়ার লেখক যদি এসে যদি কিয়াস করে যদি বলে, সেটা আমার মানার কোনো প্রয়োজন আছে? ইমাম আবু হানিফা থেকে হুজ্জাত দিতে হবে, প্রমাণ করতে হবে যে ইমাম আবু হানিফা এই দলিলের ভিত্তিতে কিয়াস করে এই ফতোয়া দিয়েছেন। আচ্ছা, ইমাম আবু হানিফার ওই যে ওই মতটা ইমাম আবু হানিফার নয়, এটা আপনি কি করে বুঝলেন? মুয়াত্তা ওই ওই যে মতটা ইমাম আবু হানিফার নয়, আপনি তো বললেন না ওটা ইমাম আবু হানিফার কিয়াসই নয়। আপনি কি বললেন এখন? ভাই কোনো সনদ আছে? কোনো সনদই তো নেই। হিদায়া কিতাব লেখা হয়েছে, হিদায়া কিতাব, হিদায়া আমার কথাটা শুনুন আগে। বলুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই সমস্ত মাসলা মাসাইলগুলো যা সমস্ত ওনার ছাত্ররা কিতাব লিখেছেন, তো জামে সাগীর, জামে কবির সমস্ত কিতাব রয়েছে, ওই কিতাবেই তো লেখা হয়েছে। সনদের কি প্রয়োজন আছে আর? হ্যাঁ, আরে ভাই আপনি ওখান থেকে সনদ দিয়ে প্রমাণ করতে হবে না ইমাম আবু হানিফা ওই কিতাবে বলেছে। না না, আমি 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 আপনার ছাত্র, তো আমি আপনার মতগুলো যদি আমি আপনার ছাত্র হয়ে কিতাবে লিখি, তাহলে সনদের কি প্রয়োজন? আমার আপনি ব্যাসের মধ্যে কোনো সনদই নেই তো। ভাই সনদের প্রয়োজন নেই বলছেন? তো সনদের প্রয়োজন কখন হয়? যখন আপনার মাঝখানে আমার মাঝখানে যখন 4-5 ফুট ডিস্টেন্স যখন হবে, তখন সনদের প্রয়োজন হবে। যে মাঝখানে এতটা ডিস্টেন্স এই পর্যন্ত এলো কি করে, তাই না? আপনার থেকে আমি যখন ডাইরেক্ট জানেন মুসনাদে ইমামে আজম বা আবি হানিফা, ইমাম আবু হানিফার উস্তাদের নাম কি? হাম্মাদ। তিনি হাম্মাদের সূত্রে কতগুলো হাদিস বর্ণনা করেছে মুসনাদে আবি হানিফাতে। কি দরকার ছিল ইমাম আবু হানিফা তাহলে তার শিক্ষকের কাছ থেকে মানে পাশাপাশি দেখেছে শুনেছে আবার ওর কাছ থেকে সনদ বর্ণনা করা? উনি সনদ বিভিন্ন সনদ পেয়েছেন বলে সনদগুলো বর্ণনা করেছেন। তাহলে তার শিক্ষকের সনদ দেওয়ার কি দরকার যে আমি হাম্মাদের কাছ থেকে শুনেছি? এখানে ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ এলাহা যারা জামে কবির কিতাব লিখেছেন, এখানে সনদের প্রয়োজন ছিল না ওনার। ভাই আমি আপনাকে বলি, জামে আপনার যেগুলো কিতাব বলছেন ইমাম মুহাম্মদের, জামে সাগির, জামে কাবির যেগুলো বলছেন, তো এইসব কিতাবগুলো এখন বর্তমানে হানাফিদের কাছে হুজ্জাত। তারা দলিল টানে কিতাব থেকে, ওই সমস্ত কিতাবগুলো থেকে দলিল টানে কোনো কিতাবে কোনো মাসআলা বয়ান করার ক্ষেত্রে এইসব কটা মাসলার ক্ষেত্রে আপনারা এইসব কিতাবের হাওলা পেয়েছেন আজ পর্যন্ত? একবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলুন। আর ফতোয়া মাহমুদুয়া, ফতোয়া দারুল উলুম, ফতোয়া হিদায়া, ফতোয়া শামি, ফতোয়া দুরুল মুখতার। আপনার কথা থেকে চলে এলো, আমি বলি এবার। বলুন। আপনার মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব আপনি মানেন তো? আরে ভাই সেই কিতাব থেকে মানে কিতাব আছে মানেন তো? আরে ভাই ইজমা দ্বারা প্রমাণিত এসব বাচ্চার মতো প্রশ্ন করতে হবে। ওকে 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 ঠিক আছে। তো মিশকাত শরীফে কিন্তু সমস্ত মূল কিতাবের হাওলা দিয়ে মিশকাত শরীফ লেখা হয়েছে। তো আমি যদি মূল বুখারী শরীফের একটা হাদিস নিলাম বুখারী শরীফ থেকে, তো সেই হাদিসটা বুখারীতে আছে, মিশকাতে আছে, তাই বুখারী শরীফের হাওলা না দিয়ে আমি বললাম যে এটা মিশকাত শরীফের উপরে আছে, বলুন আমাকে হবে তাহলে? না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে ওখানে জামে সাগীরের হাওলা দিয়ে, হেদায়াতের হাওলা দিয়ে কোনো সমস্যা নেই। হিদায়াতে কোথায়? জামে তিরমিজি, জামে সাগীর, জামে কাবিরের কটা হাওলা দিয়েছে আমি সেটা তো জানতে চাইছি। ওটাই তো বলছি যে হেদায়াত যে কটা রেফারেন্স দিয়েছে ভাই আপনি জানা নাই? আমি আপনাকে বলি মিশকাতের সংকলক যতটা হাদিস নিয়েছে পাশে লিখে দিয়েছে এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, দারাকুতনি, বাইহাকি সমস্ত কিছু লিখে দিয়েছেন। মানে এটাই সনদ, মানে মিশকাতের লেখক এটাই সনদ ব্যবহার করছে, এটা হাদিসটা বুখারী থেকে সংকলন করেছে, এটা দারাকুতনি থেকে। তো আমি বলছি যে হিদায়া যে মাসালা বয়ান করা হয়েছে কোথায় কটা রেফারেন্স দেওয়া আছে? যেমন অমুক কিতাব থেকে রেফারেন্স দেওয়া ব্যাকেটে দেওয়ার দরকার ছিল যে এটা আমি জামে সাগীর থেকে নিলাম। জি জামে তো আপনার মতগুলো রয়েছে দিয়ে ভাই কটা আছে? কটা? না আমি আপনাকে অস্বীকার করিনি যে হিদায়া কিতাবে জামে সাগীরের রেফারেন্স নেই, আছে। কটা আছে? না জামে সাগীর, জামে কবিরের মতগুলোই সব তো হেদায়াত। আরে না সবগুলো আপনি কি মন কথা বলেন যে সবগুলো আছে?
আর সবগুলো থাকলে কেন রেফারেন্স টানেন? আপনার তাহলে এই কথাটা আপনার কাছে দলিল ভাবে উপস্থাপন করতে পারলেন না? মিশকাতের প্রত্যেকটা হাদিসের পাশে লিখে দিয়েছে রহুল বুখারী, রহুল মুসলিম লিখে দিয়েছে। তো আপনার হিদায়া ব্যাখ্যা যখন করেছে মাসালা, তখন কেন বলেন জামে সাগির, জামে কবির এখান থেকে নিলাম? মাসালে মোহাম্মদ কেন এখানে মানে এই মাসালা নকল করেনি? বিষয় আর একটা যেহেতু মাসলার বিষয়, সুতরাং মাসলার বিষয়ে এখানে আলোচনাটা অন্য ভাই আপনি জানেন হাদিসের চাইতে মাসালার ক্ষেত্রে রেফারেন্স আগে টানতে হবে। কারণ ফতোয়া কপি করছেন, আপনি নিজে ফতোয়া নিজে দিতে পারবেন? একটা ফতোয়া ইজতিহাদ করে আপনি দিয়ে দেবেন? আপনাকে কপি করতে হবে যেটা ইমাম আজম আবু হানিফা এই ফতোয়া দিয়েছেন, মানে আপনাকে হাদিসের চাইতে ফতোয়া নকল করার সময় আবু হানিফা রাহমাতুল্লাহির মত ইমাম কোনটা কি কার মতটা বলা নেই কি বলা হয়েছে এটার মধ্যে? কেন থাকবে না? এদের মধ্যে 5টা 7টা 9টা 11টা পর্যন্ত মত বয়ান করা আছে। তাহলে আপনি বললেন নেই? হ্যাঁ আপনি বললেন নেই? কি নেই? আপনি বললেন যে আরে ভাই কেউ যদি একটা মাসালা বয়ান করে দিব, আমি একটা বলে দিলাম যে আজকে এখন বলে দিলাম যে বীর্য পাক এটা ইমাম আবু হানিফার মত, আমি মুখের কথাতে বললে হবে? আমাকে বলতে হবে কোন কিতাবে আছে। তো হিদায়াতের ধরে ওরকম থাকলে তোকে কোন কিতাব থেকে নকল করেছে সেটা প্রমাণ করতে হবে না? কারণ 700 হিজরিতে হিদায়াত লেখা হয়েছে, আর কোথায় ইমাম আবু হানিফা 80 হিজরি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন ভাই। কে? ইমাম আবু হানিফা 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, হেদায়া লেখা আছে 700 হিজরির দিকে। এত ডিস্টেন্স একটা রেফারেন্স টানতে হবে না? অন্তত হাওলা সনদ না দিলে অন্তত রেফারেন্স টানবে যে জামে সাগির থেকে আমি কপি করলাম লেখাটা। এবারে সেই মুসান্নিফ কপি করেননি সেটা কোনো তার মানে গ্রন্থটা অথেন্টিক আর সহি থাকলো না ভাই। সনদ ছাড়া কোনো কিছু সহি না। সহি মুসলিম মুকদ্দমা পড়বেন ভাই। না পেতাম আমরা তো ওখানে জামি কবি কিতাব পেয়ে যাচ্ছি। আরে ভাই জামি সাগির ওখানে রেফারেন্স না দিলেও আমার কোনো ব্যাপার না। আরে ভাই আপনি কোন মাসলা কার কাছ থেকে নিচ্ছেন আপনি দেখবেন না? মুশকিল তো, কেমন কথা বলছেন? দেখুন ব্যাপারটা হচ্ছে, শুনেন আমি আপনাকে বলিনি ভাই, আমি আপনাকে বলি ভাই, মাঝহাবি কিতাবের মধ্যে মাঝহাবি যতগুলো কিতাব হানাফি মাসলার উপরে যেসব কিতাব আছে এর মধ্যে এত বিশৃঙ্খলা আছে, আপনি যদি শুধুমাত্র কিতাবের ইতিহাস পড়তে যান তাহলে আপনার চোখ মুখ বন্ধ হয়ে যাবে যে কি ব্যাপার এরকম। ইমাম আবু হানিফা থেকে 4টে কিতাব বলা হয়, কেউ বলে 17 খান কিতাব প্রমাণিত, একটাও কিতাব প্রমাণিত নয়। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর একটি কিতাব আল হিলাল, এখানে সুস্পষ্টভাবে ইমাম মোহাম্মদ বলছে এই কিতাব ইমাম আবু হানিফা তিনি লিখেছিলেন, কিন্তু এই কিতাব পৃথিবীতে নাই। এই কিতাবকে কে গুম করলেন তাই বলেন আগে, আপনারা কে মানে লুকিয়ে রেখেছেন? কোনটা বুঝলাম না আমি। কিতাব আল হিলাল ইমাম মোহাম্মদ বলেছেন যে ইমাম আবু হানিফা এই গ্রন্থ রচনা করেছিলেন। তো এই গ্রন্থ আপনারা কারা কোন হানাফি লুকিয়ে রেখেছেন বলেন? না লুকিয়ে রাখবে কেন ভাই? কেন লুকিয়ে রাখবে আমি এই কারণে বলছি, হয়তো বা ইমাম আবু হানিফার সেই আকীদাগত বিষয়ে তার মাসালার ক্ষেত্রে বর্তমান প্রচলিত হানাফিদের মাসালার পরস্পর বিরোধী তাই হারিয়ে ফেলেছেন। যেমন ফিকুল আকবরকে অনেক হানাফি দেবন্দির এখন মানতে চাইছে না যে ইমাম আবু হানিফার কিতাব এটা। না যেমন আমি বলি শুনুন, যেরকম পৃথিবীতে সেই যখন থেকে হাদিস লেখা শুরু হয়েছে বুঝলেন, তখন থেকে বহু হাদিসের গ্রন্থ রচনা করা হয়েছিল, কিন্তু পৃথিবীতে এখন সব গ্রন্থ পাওয়া যায় না, সব মানে বেশিরভাগ বিলুপ্ত হয়ে গেছে। তো ওরকম ওনার কিতাবগুলো দেখা যাচ্ছে বিলুপ্ত হয়ে যেতে পারে। বিলুপ্ত হয়েছে কোন কিতাব ভাই? যেতে পারে। জি এখন পর্যন্ত কোন কিতাব হাদিসের কোন কিতাবটা বিলুপ্ত হয়ে গেছে? অনেক আছে। মুসনাদে ইসহাক পর্যন্ত এখন পর্যন্ত লিপিবদ্ধ আছে, জানেন? মুসনাদে ইসহাক লিপিবদ্ধ থাকতে পারে, কিন্তু এমন অনেক কিতাব আছে। কোন কিতাব একটি নাম বলুন ভাই, শুধু আপনি যদি বলে ছেড়ে দিলে হবে না ভাই, এটা শরীয়ত, এটা আমার হাওয়াই লাড্ডু না যে যাতে মতো বলে দিই। যদি আমি শুনুন কিতাবের নাম আমার কটা কিতাবের নাম মনে রাখবো? হাদিসের কি একটা খন্ড? না যেহেতু আপনি একটা দাবি করছেন ভাই, আপনি যেহেতু দাবি করছেন, দাবির পক্ষে অন্তত একটি প্রমাণ পেশ করতে হবে। বহু দরকার না, একটি প্রমাণ পেশ করুন যেটা হাদিসের কিতাব ছিল কিন্তু এখন মানসুখ হয়ে গেছে, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। না মনসুখ না, মানে মফকুদ হয়ে গেছে, মানে হারিয়ে গেছে। কই একটা উদাহরণ দিবেন তো? বিলুপ্ত হয়ে গেছে। একটা কিতাবের নাম বলবেন এই ধরনের যে একটি কিতাব আছে যেটা হারিয়ে গেছে? বললে তো বলা যাবে, কিন্তু আমি তো নাম কি করে মনে রাখবো? এক্ষুনি বহু নাম, তাই না? আরে ভাই একটাকে বহু নাম, একটা তো আপনি যেহেতু আপনি এখানে উপস্থাপন করছেন তার পক্ষে একটা দলিল উপস্থাপন না করলে আপনার কথাটা ভিত্তিহীন প্রমাণ হয়ে যাবে না? এটাই তো উসুল না। যেমন আমি আপনাকে একটা কিতাবের নাম বলে দিলাম, ইমাম আবু হানিফার এই কিতাবটিকে বর্তমান খুঁজে পাওয়া যায় না, তো এটা কে গুম করলো? যেমন ফিকুল আকবরকে এখন বর্তমান কিছু হানাফিরা আছে তারা বলছে না এটা ইমাম আবু হানিফার কিতাব নয়। কারণ এখানে ফিকুল আকবরে ইমাম আবু হানিফার যে আকীদা, হ্যাঁ অনেকে, আরে ভাই একটু ভালো করে খোঁজ নেন যে ফিকুল আকবরকে অনেকে বলছে এটা আমাদের কিতাব নয়। কে বলছে যে এখানে লামাজাবিরা আহলে হাদিসরা বলতে পারে, তাই বলে হানাফিরা বলেছে কি
আলফিকুল আকবর আবু হানিফা রহমতুল্লাহের কিতাব নয়? মোল্লা আলী কারি হানাফি যখন জি, জি, কে? মোল্লা আলী কারি হানাফি জি জি জি। তিনি ফিকুল আকবর যখন তিনি ব্যাখ্যা করেন সেই সময়তে মুকদ্দমাতে বেশ কিছু কথা নকল করেছেন, তারপর তিনি সনদ টানার চেষ্টা করেছেন। তো সনদও যে আবু হানিফা পর্যন্ত সনদ নেওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে মতি আল বালখি নামে একজন আছে, সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে, ইয়ে হচ্ছে কাজ্জাব মৃত্যুক হাদিস জালকারী। তারপরে তো হাদিসটা মানে ওই আপনার এই গ্রন্থ প্রমাণিত নয়, এটা ফিকুল আকবর সহি মানে সনদ দ্বারা। তারপরে আরো আছে আপনার যে গ্রন্থ আছে মুসনাদ আবি হানিফা, এটাও তো হাসকাফি পরবর্তী সময়তে নকল করেছে, ঠিক আছে, এটাও প্রমাণিত না, সনদ দুজন আছে, মাজহুল আছে। যতগুলি কিতাব ইমাম আবু হানিফার দিকে সম্বোধন এখন হানাফি ভাইরা করছে, একটা প্রমাণিত নয়। আল আলিম আল মুতাক্কা আলিম এটাও আছে, এটাও ভাই প্রমাণিত নয়। তা আমি বলছি যে হানাফি মাযহাব বের একটি কিতাব। আমি একটু মোল্লা আলী কারি কি উনি কি বলেছেন যে এটা আবু হানিফা রহমতুল্লাহের কিতাব নয় বলেছেন? ভাই অনেকে দাবি করেন সেই কথা নকল করেছে। সেই কথা মোল্লা আলী কারি নকল করে, কিন্তু আমি বলতে চাইছি যে আপনি বললেন যে অনেক হানাফিদের মধ্যে বা বলছে যে উনি কি আলফিকুল আকবর আবু হানিফা রহমতুল্লাহের কিতাব নয়। তো আমি আপনাকে জানতে চাইলাম যে কে বলেছে? আপনি তো মোল্লা আলী কারি রহমতুল্লাহের কথা বললেন, তো উনি কি মানে স্পষ্ট বলেছেন যে নকল করেছেন ওখানে এই কিতাবটাকে নকল করাটা আলাদা ব্যাপার, নকল করাটা বিভিন্ন। আরে ভাই উনি নকল কি উনি কি মানে উনি কি মিথ্যা কথা লিখেছে? তাহলে ওই মোল্লা আলী কারিকে হানাফিকে মিথ্যুক প্রমাণ সাব্যস্ত করতে হবে আগে, তারপর আমাকে। জি 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 জি। উনি নকল করেছেন, আপনি যদি এটা না মানতে চান তাহলে আগে উনাকে মিথ্যুক বলুন, তারপর আমাকে। না না, নকল করেছেন কি তার মানে কি? বিভিন্ন মানুষের বা বিভিন্ন ব্যক্তির উক্তি দেখিয়েছেন, তাই বলে কি উনি তার বলেননি যে এই কিতাবটা? আচ্ছা ভাই আপনি কি মানেন? আপনি তাহলে আপনার পুরো একটা পরীক্ষা করে নিই, একটা টেস্ট হয়ে যাক আপনার পরে। আপনি কি ফিকুল আকবর কি ইমাম আজম আবু হানিফার কিতাব হিসেবে বিশ্বাস করেন? এই আকীদা পোষণ আছে আপনার? জি, আমি যতটা শুনেছি ততটা তো আমার উপরে বিশ্বাস আছে। আচ্ছা আইন আল্লাহ। আমি বলি মাকতাবা শামিলা যখন আপনি মাকতাবা শামিলা মানেন তো নিশ্চয়ই? কি? আপনার কাছ থেকে মাকতাবা শামিলার ডিটেইলস আমি আগে জানলাম। বলতে থাকুন তাই কিনা ভাই বলুন। মাকতাবা শামিলা আমি যখন কিতাব ডাউনলোড করলাম, মানে ডাউনলোড করার জন্য যখন ওতে মারলাম আলফিকুল আকবর, তো ওতে আর কি আপনার কিতাবের নাম দেখায় এবং মুআল্লিফ দেখায়। তো মুআল্লিফ ওখানে তো আবু হানিফা রহমতুল্লাহর নাম দেখালো, এটাই জানি আমি। আমি সেটা বলছি যে আপনি কি বিশ্বাস করেন কি এটা ইমাম আবু হানিফার কথা? হ্যাঁ, আমি মাকতাবা শামিলা দেখেছি, মানে বিশ্বাস করতে হবে আমাকে। আচ্ছা মাশাআল্লাহ। আইন আল্লাহ বলেন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জি আপনি বলুন ভাই, আপনি বলুন। না, আমি বলি শুনুন আপনাকে। আইন আল্লাহ এই বিষয়টা নিয়ে আমি তো কি বলবো, মানে আমি তো একেবারে অনেক মানে এই বিষয়ে অনেক নিচে আর কি বলবো, আমি ওই বিষয়ে কোনো করিনি আর ওই বিষয়ে কোনো জিনিস দেখিনি, ঠিক আছে? সুবহানাল্লাহ, কি যে বলেন ভাই, আল্লাহ করিনি বা কোনো। জি জি জি। তো প্রথমে বলি তো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকুল আকবর 67 পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ হচ্ছে তার আরশে সমাসীন। কোন ব্যক্তি যদি বলে আর আরশ কোথায় অর্থাৎ আসমান কোথায়, সেই ব্যক্তি হচ্ছে কুফরি করলো, কাফের হয়ে গেল। তো বর্তমান আহলে দেওবন্দ আহলে বেরেলভি আরশ কোথায় বুঝলাম একটু বলুন। যে আরেকবার বলুন বিষয়টা, আমি বুঝলাম না। ইমাম আবু হানিফাকে যখন প্রশ্ন করা হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়, তিনি বললেন ফিস সামায়ে, আসমানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে। পাল্টা কেউ যদি প্রশ্ন করে আসমান মানে আরশ কোথায় আবার, ঠিক আছে, তো কেউ যদি বলে যে আমি জানি না আল্লাহ কোথায় মানে আরশ কোথায় আছে, তাহলে সে ব্যক্তি কুফরি করলো। দলিল স্বরূপ পেশ করেছেন ইমাম আজম আবু হানিফা ফিকুল আকবরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা আয়াত নম্বর 5, সূরা আরাফ আয়াত নম্বর 54। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা হচ্ছে আল্লাহ আরশে আছেন। কিন্তু বর্তমান প্রচলিত যারা আহলে দেওবন্দ হানাফি এবং আহলে বেরেলভি হানাফি যারা আছে, তারা তো বলছে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ সব জায়গায় আছে কিভাবে বলছেন? মানে এটা আপনাকে ব্যাখ্যা বলতে হবে তো। ব্যাখ্যা তিনি বলছেন সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গাতে আছে। না না, ওটা হতে পারে। আমাকে ভাই আমার কাছে একটা অডিও নেই, আমাকে একজন বলেছে, এমনকি এক মুফতি সাহেব জায়গায় আছে, তার মানে জি বলুন। এক মুফতি সাহেবের সঙ্গে এই মার্দে মুজাহিদ গ্রুপে আলোচনা চলছিল, তো তিনি বলছেন আল্লাহ সব জায়গায় আছে, বেশ সেখানে আছে, পায়খানা বাথরুমে আছে। আর আল্লাহর কসম করে বলছি, আর আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার উপরে নালত বর্ষিত হোক। আমি বলছি আমিন, আপনি বলুন আমিন বলুন। আমি বলি শুনুন। না না, আপনি আমিন বলুন, আমার কথাটা সত্যটা প্রমাণ হয়ে যাবে ভাই। আমি আপনাকে কি বলছি সেটা শুনুন, এটা বাদ দিন। আরে ভাই আপনি আমিন বলুন, আমি তো আমার উপরে নালত বর্ষণ করার কথা বললাম ভাই। এই মুফতি কি বলেছে আমি ওটা জানতে চাইছি না, আমি বলতে চাইছি যে বর্তমান তার লেগে ভাই আমি সমস্ত জায়গায় ভাই আপনি আমার কথার মধ্যে বুঝতে পারেননি আমার কথাটা।
আমার কথাটা বুঝতে পারেননি আপনি, ঠিক আছে? আমি কি বলেছি, বর্তমান প্রচলিত আহলে দেওবন্দ, প্রচলিত, ঠিক আছে, যারা প্রচলিত মানে এখন আছে, তাদের কাছ থেকে যেটা আমি যতগুলো জিজ্ঞাসা করছি সবাই বলছে আল্লাহ সব জায়গায় আছে, পায়খানা বাথরুম, এমনকি ওই ব্যক্তির কথা নকল করলাম, তিনি বলছেন বেশ্যাখানাতেও আল্লাহ আছে, ঠিক আছে? তো প্রচলিত হানাফির কথা বলেছি, প্রচলিত দেওবন্দির কথা বলছি। আমার কথাটা শুনবেন না আপনি? বলুন। আল্লাহ সব জায়গায় আছে, আপনি জিজ্ঞাসা করলেন না যে কিভাবে সব জায়গায় আছে? আল্লাহ তাআলা সব জায়গায় আছে, প্রত্যেকে বিশ্বাস করতে যে আল্লাহ তাআলা নিজস্ব জিসিম আছে, ওনাটা মানে জিসিম আছে, সেই জিসিম নিয়ে উনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কি আল্লাহ মানে কুদরতান কিভাবে, সেটা জানতে হবে, ব্যাখ্যাটাকে আপনি জিজ্ঞাসা করলেন না? জিজ্ঞাসা করেছি। কি বললো উত্তরে? তিনি বলছেন আল্লাহ যেরকম শান সেইভাবে তিনি আছেন। আল্লাহ যেরকম শান কি হবে, এটা কোনো কথা হলো না, এটা উত্তর হলো না। হ্যাঁ, তো উনি দিয়েছেন, আপনাকে উত্তর দিলাম, না হলে আমি কি করবো ভাই? আমি তো নিজের উত্তর দিচ্ছি না, আমার উত্তর তো আলাদা আছে। দেখুন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আমাদের আকীদা, যেটা যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সমস্ত জায়গায় বিরাজমান। মাশাআল্লাহ, এটা হচ্ছে আহলে হাদিসদের এটা হচ্ছে আকীদা, এবং ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মদিনাবাসী, মক্কাবাসীদের এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে বিশ্বাস। কিন্তু বর্তমানে প্রচলিত যারা হানাফি দেওবন্দি, হানাফি বেহলভী, তারা স্পষ্ট হয়ে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জায়গায় বিরাজমান। ওই কথা বলছে যেমন কি বেশ্যাখানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আমাকে দলিল উপস্থাপন করেছেন কি জানেন ভাই? তার জন্য তিনি কি বলে, আমি বললাম যে ভাই নাপাক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সঙ্গে সঙ্গে আমাকে জবাব দিচ্ছেন, ভাই একজন হাফেজ, তার ভেতরে পুরো পবিত্র কোরআন আছে, সে যদি পায়খানা বাথরুমে ঢুকে তাহলে কি পবিত্র কোরআনটা কি নাপাক হয়ে যাবে? আমাকে পাল্টা তাই প্রশ্ন করেছে ভাই, তিনি আমার সঙ্গে কিয়াস করেছেন। দেখুন, ওই জন্য আমি একটা কথা বলি, আমি ওই জন্য মানে হোয়াটসঅ্যাপে খুব কম থাকি। ওই আগে আগে অনেক প্রচন্ড থেকেছি, তো বিভিন্ন রকম মানে অনেক নিজের কথার মধ্যেই তো অনেক গলদ থাকে, তাই না? ওই জন্য আমি হোয়াটসঅ্যাপে থাকি না। আমি সেই জন্য বলেছি ভাই যে প্রথমে মানে কোনো ব্যক্তিকে কিছু বিষয়ে পড়ে কটূক্তি করার আগে বা বিরূপ মন্তব্য পোষণ করার আগে তাহাকিক করতে হবে উভয় পক্ষকে, দুই পক্ষকে। যেমন সূরা জুমার 17-18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তো প্রথমে দুই পক্ষের দলিলকে তাহাকিক করে নিজে দেখুন যে আসলে কে মানে সঠিকের পথে আছে। ভাই প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত সবাই ইসলামের নামে থাকবে, এটা তো সবাই জানে, কিন্তু কারা হক এটা আপনাকে খুঁজতে হবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, 1 মিনিট সময় দিন আমাকে, আমি চাইছি আপনার কাছ থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলকে 2 নম্বর আয়াতে বলছে যে পৃথিবী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তৈরি করেছে? তো পরীক্ষার জন্য। যেমন ভাবে আমরা স্কুলে পড়ি, পরীক্ষার ঘর থাকে, গোটা পরীক্ষা আগারটা বিভিন্ন ভাবে তৈরি করা থাকে শুধুমাত্র পরীক্ষার্থীর জন্য। তো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে পরীক্ষা আগার করে পাঠিয়েছেন। আমরা যে পরীক্ষার্থী, পরীক্ষা দেব। তো পরীক্ষা দেওয়ার জন্য সিলেবাস লাগে তো, সিলেবাস মানে বইপত্র, কিতাবপত্র লাগে। সিলেবাস লাগে। আপনি এখন বিএ পরীক্ষা দিবেন, গ্র্যাজুয়েশন করবেন বা মাধ্যমিক দিবেন, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এসব সাবজেক্ট লাগবে তো, না কি পরীক্ষা দিবেন? লাগবে, যেটা পড়বে সেটা লাগবে। জি। এবার তদ্রূপ একইভাবে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আমাদেরকে তো সিলেবাস দিয়েছেন পবিত্র কোরআন আর সহিহ হাদিস। জি। তো যে যত পড়াশোনা করবে তার রেজাল্ট তত বেশি ভালো হবে। জি। এবার আপনি যদি না পড়েন, শুধুমাত্র অন্য এক ব্যক্তির উপরে নির্ভর করে আপনি যদি পরীক্ষাগারে চলে যান, পরীক্ষা দেন, ভাই খুব বেশি হলে টুকলি করে পাস করা যেতে পারে, কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিবেন চাকরির জন্য ঘরে, তখন আর কেউ পাশে থাকবে না। কিন্তু তখন যখন আপনাকে স্যার প্রশ্ন করবেন যে এটা বিষয় কি, আপনার তো মুখ বন্ধ হয়ে যাবে, কারণ আপনি তো টুকলি করে পাস করেছেন এতদিন ধরে, কিন্তু ঘরের মধ্যে তো কেউ থাকবে না। তদ্রূপ একইভাবে পৃথিবীতে আপনি টুকলি করে হয়তো চলে যাবে, সমস্যা নেই, কিন্তু কিয়ামতের মাঠ কিন্তু ভাই সেদিন কেউ কারো কোনো পাশে থাকবে না। সূরা বাকারা 255। তো সেই দিনকার জন্য আমাদেরকে খাটতে হবে, আর তার জন্য আমাদেরকে যত দল আছে চেক করতে হবে যে কারা হক পথে আছে, কারা বাতিল পথে আছে। এটা আমার পরীক্ষা আমাকে দিতে হবে ভাই, অন্যজন আমাকে পাস করাতে পারবে না। জি, সেটা তো অবশ্যই, পড়াশোনা তো প্রত্যেকে করা উচিত। এবার তো মানে ইলম অর্জন করতে হবে, তাই না? জি, আমি সেটাই বলছি। কারণ ওই হাদিসটা তো স্পষ্ট যে প্রত্যেক মুসলমান মুমিনের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এবার জ্ঞান অর্জন যদি আমি না করি, আমি যদি কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন না করি, তো কোথা থেকে জ্ঞান অর্জন করবো? ফিকি মাসালা থেকে শুধু জ্ঞান অর্জন করবো? কোরআন সুন্নাহ পড়ে থাকবে? না, কেউ তো হানাফিরা কেউ কেমন বলেছে যে শুধু লেখাপড়া করে না, বাদ দাও, এরকম বলেছে কি? হ্যাঁ, ওই তো ভাই শুধুমাত্র পড়বেন সুয়াবের জন্য, মাসলা বের করার জন্য না। ওখান থেকে আপনি কিছু বুঝার ক্ষমতা রাখেন না। আপনাকে প্রথমে থেকে সিল মেরে দিয়েছে যে কোরআন হাদিস পড়বা, পড়ে কোনো সমস্যা নেই, পড়ে চলে যাও, গোটা কোরআন সেই বুখারি খাতম দাও, মাদ্রাসাতে তোমরা অনুষ্ঠান করে খাতম দাও, কোনো সমস্যা নেই। কিন্তু সেই বুখারির বিরুদ্ধে যদি কোনো হানফি মাসালা যদি চলে আসে, বুখারিকে ছেড়ে দিতে হবে, ওই ফতোয়ার উপর আমল করতে হবে। এটা তো আকীদা হয়ে গেছে, তো কি লাভ ভাই তাতে?
না, কথা হচ্ছে যে যেটা হানাফি মাযহাবের যেটা একটা মশলা মেনে চলছে, ঠিক আছে? তো সেই মশলার বিরুদ্ধে একটা বা আর একটা সেই মশলার ইখতিলাফ আর একটা মশলা আর একটা হাদিস চলে এসেছে বুখারীতে। তো মানে যে মশলাটা মানছিল, মানে যে মশলাটা হানাফি মাযহাবে যে মশলাটা রয়েছে, ওই মশলাটা যদি কোনো দলিল না থাকে, যদি কোনো পোক্ত দলিল না থাকে, তাহলে এটা মানা মানা উচিত। আমি তো সেটাই বলছি ভাই, যে আপনি একটা মাসলা মানছিলেন, এবার দেখছেন সহি বুখারীতে সহি মুত্তাসিল সনদে মুতাওয়াতির পর যে হাদিস সহি, সেই হাদিসটা কোনো মাযহাবের খিলাফ চলে গেছে, ফতোয়ার খিলাফ চলে গেছে। এখন আমার একজন মুমিনের জন্য কর্তব্য কি? সেই ফতোয়া পুরো আঁকড়ে ধরে থাকে না হাদিসের উপরে আমল করা? তো কথা হচ্ছে হানাফি মাযহাবের যে সমস্ত মশলা মাসাইল রয়েছে, সব তো হানাফি আলেমরা তো সব সহিহ হাদিস থেকে প্রমাণ করেছেন। তো ভাই এটা কেমন বলেন? কোন হাদিসটা, একটা মাসালা বলুন যেখানে যে এই হাদিসটাকে তারা মানে এই আমলটাকে তারা সহি হাদিস দ্বারা প্রমাণ করেছে। আপনাকে একটা মাসলা বলেন, একটা। সবচেয়ে আপনার বেশি মানে তাহাকিক আছে সালাতের উপরে, সালাতের বিষয়ে একটি মাসলা বলে দিন যেখানে হানফি মাসলা এখানে মানে একবারে আছে সহি, একবারে মুত্তাসিল হাদিস দ্বারা প্রমাণিত। আমি মানে কিতাব লিগে কিতাব আমি বাড়ি রয়েছে, আমি দেখছিলাম। তো আমি সূচিপত্রগুলোই পড়তাম, শুধু কিতাব ভিতরে পড়া হয়নি। তো দেখছিলাম সব কটা মশলা হানাফিদের, যখন আপনার যেরকম ভাই নাভির নিচে হাত পাতা থেকে শুরু করে তারপরে রফেল না করা, মানে আপনি একটা মাসলা উপস্থাপন করুন, দিয়ে আলোচনা শুরু করুন। আমি নাস্তে বলা একটা আলোচনা বিষয়গুলো সহিহ হাদিস থেকে প্রমাণ করেছি, আমি দেখলাম। না না ভাই, আমি তো বললাম যে একটা হিন্দু ভাইয়ের একটা বই লিখেছে, কলকাতা থেকে ছাপাচ্ছে ওরা, যে কোরআন সুন্নাহর আলোকে হিন্দু ধর্ম বলে, কোরআন সুন্নাহর আলোকে হিন্দু ধর্ম। বুঝতে পারছেন কি বিষয়? মানে আইসক্রিম খুব ঠান্ডা, গরম, আইসক্রিম খুব গরম, মানে আইসক্রিম গরম হওয়া যতটা অসম্ভব, তো কোরআন সুন্নাহ দ্বারা হিন্দু ধর্ম এটা হচ্ছে এরকমই অসম্ভব। ঠিক আছে? তো বিশেষত ওই যে বিষয়টি লিখেছে হানাফিদের নামাজ, আমি তো পড়েছি বইটা, আমার পুরো তাহাকিক আছে হাদিস বইটার পরে। ঠিক আছে? তো আমি সেই জন্য বলছি যে কোন মাসালাটা সহি হাদিস দ্বারা প্রমাণ করেছে আর আহলে হাদিসরা বিপক্ষে আছে, এমন একটা মাসলার নাম করুন। আচ্ছা, আমি তো মানে সেই ব্যাপারটা সব পাইনি। আমি একটু আপনি বলেছিলেন যে আমাকে মানে যে কোনো একটা বিষয় কি করে আপনার সঙ্গে আলোচনা করতে, তারপরে আমি কোনো সময় পাইনি, বুঝলেন? আচ্ছা, আমি তো আপনাকে বলে দিই, আপনাকে বইটা সম্পর্কে আমি যদি বলতে লাগি 1 মিনিটে, তো আপনাকে বলে দেবো অসটা তো কোথায় কোথায় আছে। আচ্ছা, একটুখানি মাঝখানে একটু কথা বলুন, আপনি আগে বলবেন তারপরে আমি বলনি। কথা হচ্ছে যে ওই আল্লাহ সম্পর্কে যে আকীদাটা, শুধু মানে রহমত তো বটেই, আল্লাহ সমস্ত জায়গায় রহমত বিরাজমান। আর একটা বিষয় যেটা এটা অর্থ নেওয়া হয় যে আল্লাহ রব্বুল আলামিন মানে একটা জিনিস কি, কেউ আল্লাহর কাছে কেউ কোনো জিনিস লুকিয়ে কিছু করতে পারবে না। আপনি যদি সেই পানির তলায় গিয়েও যদি জেনা করেন, তাও আল্লাহ সেটা দেখতে পাচ্ছে। এইটাই মানে অর্থ নেওয়া হয়, এটা ওর অর্থ, তাই না? কিন্তু আমার বিষয়টা তা না, বিষয় হচ্ছে যে আল্লাহ আইন, আল্লাহ কোথায়? আল্লাহ নিজে যখন জবাব দিয়েছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ হচ্ছে সেই আরশের উপরে আছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সূরা সাজদা 4 নম্বর আয়াত। আল্লাহ এখানেও একই কথা বলেছেন। কোরআনে কমপক্ষে 7খানা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে সমাসীন। এখানে একটা কত সুন্দর একটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়েছে, দেখেছেন? 7টা আসমান আছে, 7বারই এই কথাটা কোরআনে ব্যবহার করেছে যে আল্লাহ তার আরশে সমাসীন, 7 আসমানের উপরে আরশে সমাসীন। তার যেমন শান তেমন ভাবে আছে। কেমন ভাবে আছে ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছিল, যদি বলে কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন, কি দাঁড়িয়ে আছেন, কি কিভাবে আছেন, তো পরিষ্কার বলেছে যে প্রশ্নটা হচ্ছে বিদআত, এই প্রশ্ন করা হচ্ছে বিদআতি যে প্রশ্ন করবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা। কিন্তু আমার কথা আমি তো আপনাকে সেই প্রথম দিনে বলেছি ভাই, আমার কথা ইমাম আবু হানিফাকে নিয়ে নয়। আমরা তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুস্তাহিদ ইমাম হিসেবে বিশ্বাস করি। কিন্তু বর্তমান প্রচলিত যারা হানাফি, দেওবন্দি হানাফি, বেরলভী আছে, তারা কি তাদের সঙ্গে কোনো ইমাম আবু হানিফার কোনো ফতোয়ার সঙ্গে একমত আছে? আমি তো সাধারণত বলি যে ইমাম আবু হানিফার কোনো মাসালা সাধারণত যারা বলে ওরা মানে ইমাম আবু হানিফা বাদ দিয়েছে, নতুন একটা ইজাম তৈরি করেছে, একটা ধর্ম তৈরি করে নিয়েছে। তার যথেষ্ট প্রমাণ আছে। যে কোনো মাসালার ক্ষেত্রে যদি বলতে লাগে আপনাকে যে ইমাম আবু হানিফাকে এখানে বাদ দিয়েছে, যে নিজের এখন নতুনভাবে মুস্তাহিদ হয়েছে, হয়ে যখন যার ইচ্ছা ফতোয়া কপি করেছে, কখন ইমাম মোহাম্মদ, কখন ইমাম ইউসুফ, কখন ইমাম জুফার, কখন আব্দুল ইবনে মুবারক, মানে 40 জন ছাত্র যখন তখন যার দিকে চলে গেছে, সেই বর্তমান হানাফি হেদায়ার লেখক, কুদরির লেখক, মুফতি দারুল উলুম দেওবন্দের এখন মুফতি যারা আছে, তারা সেটাকে টেনে নিয়ে বলছে এটা হানাফি মাযহাব। ভাই এটা ছেলে খেলাবো নাকি? ভাই আমি এটা খুঁজছিলাম, আমি কিন্তু পাইনি। কিন্তু আমি আপনার কাছে ফোন করতাম আজকে, মানে আজকালের মধ্যে আমি এটা খুঁজছিলাম যে কোথায় এনারা সিদ্ধান্ত দিয়েছেন। আপনি যেটা বললেন সেটা আমি তো খুঁজে পাচ্ছি না। ভাই আপনি শুধুমাত্র হেদায়া পড়লে, হেদায়া যে কোনো একটা মাসলা পড়লে বুঝতে পারবেন ভাই। আপনাকে বেশি দূরে যেতে হবে না। হেদায়া পড়ুন, 4-5টা ফিকি মাসালা বয়ান করা হয়েছে, বিভিন্ন দলিল উপস্থাপন করা হয়েছে, লাস্টে সিদ্ধান্ত কে দিয়েছে একটু দেখলে তো বুঝতে পেরে যাবেন। ইমাম আবু হানিফা কি কোনো সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত দিয়েছে যে এই মাসালা পড়ে এটাই হক?
বাকিগুলো ইমাম ইউসুফ তোমারটা ভুল, ইমাম মোহাম্মদ তোমারটাও ভুল, এই মশলাটা এখানে ঠিক, এরকম কোনো সিদ্ধান্ত দিয়েছে কি দেখুন। এবারে বলি, ওই যে ওই যার উপরে যে মশলাটার উপরে ফতোয়া হয়েছে, তাই না? জি। ওই মশলাটা যে হেদায়ের লেখক ফতোয়া দিয়েছেন, এটা আপনি শিওর কি করে হচ্ছেন? আমি বুঝতে পারছি না এটা। আচ্ছা, আপনাকে আমি একটা বলে দিই জি যে বর্তমান কোনো যদি ফিকি কিতাব দেখেন, বর্তমান এখন রচিত এখন ফিকি কিতাব, যেমন ফিকুল হাদিস, ফিকুল সুন্নাহ, এগুলো যদি দেখেন, এখানে দেখবেন প্রথমে একটা মাসলা বয়ান করেছে যে বিদ্রোহ পাক না না পাক, যে বলছে যে ইমাম আজম আবু হানিফা এই মত পোষণ করেছেন, যে ইমাম আবু হানিফা দলিলটা উপস্থান করেছেন। তারপরে যে ইমাম শাফিঈ এই মত পোষণ করেছেন, ইমাম আহমেদ এই মত পোষণ করেছেন। এইভাবে কমপক্ষে 10 জন মুস্তাহিদ ইমামদের কথা নকল করেছেন, একবার সাহাবী তাবেঈ থেকে শুরু করে একদম ধরেন একবিংশ শতাব্দী পর্যন্ত। তারপরে সিদ্ধান্ত দিচ্ছে যে এতগুলো দলিল থেকে সামনে আমরা যেটা দেখলাম, এখানে মনে হচ্ছে ইমাম আহমেদ, ইমাম ইসহাক যে মতে পুরে দৃঢ় আছেন, সেই মতটাই গ্রহণযোগ্য, এটা কোরআন সুন্নাহর কাছাকাছি দিয়ে একটি সিদ্ধান্ত টেনেছে যে আমাদের নিকটে এটাই সহি, এটাই ঠিক। এইভাবে প্রত্যেকটা মাসালা বয়ান করা হয়েছে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি ওটা দেখবো। আর দ্বিতীয় কথা হলো, আমি ওই মাকতাবাতের সামেলায় তারিখে বাগদাদের একটা হাওয়ালা দিচ্ছিলেন আপনি নাসির সাহেবের সাথে কথা বলার সময়। জি। তো তারিখে বাগদাদ কিতাবটা আমি মাকতাবাতের সামেলায় তো পেলাম না, খুঁজে ওটা কোথায় পাবো? কেন, মানে রিজাল গ্রন্থে পেয়ে যাবেন। মাকতাবাতের সামেলায় পেয়ে যাবো? মাকতাবাতের সামেলাতে পেয়ে যাবেন। মাকতাবাতের সামেলায় ওখানে তো আপনার অনেকগুলো ফান্ড দেওয়া আছে। কোন ভার্সনটা, কোন ভার্সন ডাউনলোড করেছেন? অনেকগুলো ভার্সন আছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো আমার একটা বন্ধু অনেকদিন আগে দিয়েছিল, সেটাই চালাচ্ছি আমি। মানে অনেকগুলো আছে, কোনো মাকতাবাতে সামেলাতে 8,000 বই আছে, কোনোটাতে 16,000 আছে, কোনোটাতে 32,000 আছে, অনেকগুলো আছে ভার্সন। এখন আপনি যত আপডেট করবেন তত বেশি কিতাব ডাউনলোড হতে থাকবে অটোমেটিক। আমি যখন ডাউনলোড করেছিলাম সেই সময় ছিল আমার মাত্র 8 জিবি, এখন আমার সেটা হয়ে গেছে এখন 21 জিবি। মানে নেট সবসময় কানেক্ট রাখি, আর আমি সবসময় বুক ডাউনলোডের জন্য রেখে দিই। আমি আমার ওই মাকতাবাতের সামেলায় আমি কিতাব যে কটা ডাউনলোড করেছি, মেমোরিতে কোনো জায়গা খাইনি তো। মোবাইলে ডাউনলোড করেছেন? জি ডাউনলোড করা আছে, মাকতাবাতের সামেলায়, কিন্তু মোবাইল ভার্সনটা আমার কাছে নেই ভাই, আমার কাছে ল্যাপটপ ভার্সন আছে, কম্পিউটার পিসি ভার্সনটা আমার কাছে আছে। আমি বুঝতে পেরেছি, আমি কথা বলছি না, আমি বলছি যে মাকতাবাতের সামেলায় ওই যে সফটওয়্যারটা আমি ওর মধ্যে কিতাব ডাউনলোড করেছি তো, কিন্তু ওর জন্য যে মেমোরিতে জায়গা কথা ছিল, কিন্তু মেমোরিতে কোনো জায়গা ছিল না, হয়তো সফটওয়্যারের মধ্যে এইভাবে আছে কিতাবগুলো। তার মানে আপনার হয়তো আপনার নিচে এটা, তার মানে আপনার ফোন মেমোরিতে নিয়ে নিচ্ছে জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, ফোন মেমোরিতে, তাই তো? হ্যাঁ, এসডি কার্ডে। তাহলে ওটা 9 অ্যাপ থেকে আপডেট করা যাবে কি? 9 অ্যাপ থেকে মাকতাবাতের সামনে কোনো চেক করিনি। আচ্ছা, আপনি আপডেট করেন কিভাবে? ওই আমার তো আমার পিসি ডাইরেক্ট, আমার মানে কম্পিউটার ডাইরেক্ট, আমি ওটা ইন্টারনেট অন করে দিলে আমার এমনি সবসময় অন করাই থাকে অপশনটা, একটা অপশন আছে ওখানে, অন করে রাখলে ওটা অটোমেটিক বই যদি কোনো ডাউনলোড আপডেট দেখায়, তাই তো? আপডেট অটোমেটিক নিয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা। তো ভাই আমি যেটা বলি স্বাভাবিকভাবে যে আমার শুধু কথা একটি, যে বিষয়টি যে মাযহাবে আরবা এরা কেউ, মানে এটা তো হুজ্জাতুল্লাহ বালেগা যদি আপনি পড়েন এই তরফের বিষয়ে, বিশেষ করে 152 পৃষ্ঠা থেকে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি সুস্পষ্ট অনেকগুলো ব্যাখ্যা করেছেন এই বিষয়গুলো। মানে এগুলো যদি একটু পড়া যায় তাহলে বুঝতে পারবেন যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পড়তে হবে, বুঝলেন তো? ব্যাখ্যা করেছেন কি বলুন তো, সংক্ষেপে কি ব্যাখ্যা করেছেন? 152 পৃষ্ঠার প্রথমে লিখেছেন যে 4th শতাব্দীর পূর্বে কোনো ব্যক্তি তাকলিদ করাকে জায়েজ মনে করতেন না। তাকলিদ শব্দ 51 পৃষ্ঠা, 52 152। আচ্ছা। এবার বিশেষ করে যেগুলো রেফারেন্স দিচ্ছে, তো আপনি মনে হয় দেখবেন যে আমি বেশ কিছু জবাব ইনশাল্লাহ দিচ্ছি আমি, বিশেষ করে কারণ অনেক দেখলাম যে সাধারণত বিশেষ করে বাংলাদেশের যারা আহলে দেওবন্দ আছে, ঠিক আছে, তো এরা বিশেষ করে খুব বেশি উল্টাপাল্টা বলছে, এমনকি রাসূলের সুন্নাতকে নিয়ে এমন ভাবে তারা হাসি ঠাট্টা করছে যেটা ইমান একটা ভঙ্গের একটা কারণ। যেমন লুৎফর রহমান ফরাজির কথা বলা যাক, যে কোনো মাসালে নিয়ে তিনি এমন ভাবে কটূক্তি করেন আহলে হাদিসকে না, কোরআন হাদিসকে। কারণ আমি অনেকগুলো ভিডিও দেখেছি, যেমন যে ঘোড়ার লেজের কথা বলে সহিহ মুসলিমের হাদিসটা আগে দিয়ে তিনি রাফুল ইয়াদাইন না করা প্রমাণ করছেন। সহিহ মুসলিমের ওই হাদিস দিয়ে তিনি বলছেন যে এখানে আল্লাহ রাসূল বলছে তুমি কেন দুষ্টু ঘোড়ার মতো, বদমাইশ ঘোড়ার মতো তুমি হাত লড়াচ্ছ। আচ্ছা, এবারে একদিন যে আলেম সে সাধারণ দেখে নেবে যে সহিহ মুসলিম ওটা কিতাবুস সালাম, অর্থাৎ তাশহাদ আত্তাহিয়াতুর বৈঠকে ওখানে সাহাবীরা যখন কেউ এসে সালাম দিত মসজিদে, সেই সময়তে হাতটাকে ইশারা করে সালাম উত্তর দিত। আল্লাহ রাসূল ওই জন্য বলেছে লা ইয়ারফা আইদিহিম, তুমি সালাতের মধ্যে হাত নড়াচড়া কেন দুষ্টু ঘোড়ার মতো করছো।
এবার ওই কথাটা নিয়ে চলে যাচ্ছে রাফায়েদান মানসুখ, নাউজুবিল্লাহ মিন জালিক। একজন যে সাধারণ ব্যক্তি, সে যে পড়া জানে একটু, সে বুঝতে পারবে যে এখানে কিসের জন্য বলেছে। আত্মীয়তে বসে বলছে যে সালাম দিলে হতো, কিন্তু ওই প্রথম ওই অংশটুকু রেখে মানুষকে মানে গুমরা করার জন্য একটা অবলম্বন করছে। আর ইমাম মুসলিম যদি এটা তো সকলে জানে, মুহাদ্দিস যারা গ্রন্থ রচনা করেছে তারা প্রথমত যদি বিরোধী কোনো মাসালা থাকে পরপর দুটো বাব কায়েম করে। একটা তারকে রাফালে ইয়াদাইন বলে তার একটা বাব তো কায়েম করতো ইমাম মুসলিম, যেখানে রাফাদের মানসুখ বলে একটি বাব কায়েম করতো না, তো কেন করেনি? ইমাম মুসলিম প্রথমের দিকে নিয়ে এসে কিতাবুস সালাত অধ্যায়ের প্রথমের দিকে নিয়ে এসে রাফালে ইয়াদাইন প্রসঙ্গে যে করতে হবে এই মর্মে 5 থেকে 7 খানা হাদিস নিয়ে এসছে। আর ওই সালাম অধ্যায়ে এসে গিয়ে ওই দলিল দিয়ে খণ্ডন করছে যে এখানে ঘোড়া মতলিদ কেন নাচাচ্ছ। এটা ইমাম তিরমিজি তার বলুন। ওই রাফাদাইন মানসুখ হওয়ার যে দলিলটা হানাফিরা দিয়েছে আপনার, ওটা কোন হাদিস আপনি দেখেছেন? রাফালে মানসুখ হওয়ার জন্য? জি জি জি, স্বয়ং হানফিদের মধ্যে ইত্তেলাফ আছে বিষয়ে। ইখতিলাফ আছে বলতে ওটা মানসুখ হওয়ার কি দলিল দিয়েছে? যারা আকবরে হানফি যারা আছে তারা বলেছেন এটা মানসুখ না, এটা জায়েজ এখনো। যেমন একজন আকাবেরের নাম বলুন, একজন। যেমন প্রথম এটা যে দাবি করেছে ইমাম তাহাবি, প্রথম মানসুখ দাবি করেছে। সাধারণত ইমাম আপনি কথা দেখবেন ওই নাসিরুদ্দিন চাঁদপুরি রাফালিদান মাসলাতে দেখবেন, উনিও দেখবেন যে নাসিক মানসুখের ব্যাপারে বলেছেন যে যারা বলে যে রাফালিদান মানসুখ এটা ভিত্তিহীন, তিনি ইমাম তাহাবির কথাকে খণ্ডন করেছেন নাসিরুদ্দিন চাঁদপুরি। আচ্ছা আচ্ছা, তো ইমাম তাহাবি কোনো দলিল দিয়ে দেননি ওখানে? যে ইমাম তাহাবি কোনো দলিল দিয়েছেন কি না রাফালিদান মানসুখের কোনো দলিল? ভাই একটা দলিল ভাই আব্দুল ইবনে মাসউদের হাদিস সুনান আবু দাউদের। জি জি, মাসউদের হাদিসটা বলছে, হাদিসটা কি বলবো, হাদিসটা কি আছে ভাই? ওই হাদিসটা দেখুন, আপনাকে বলি, যেখানে রাফাদান করার ব্যাপারে মুতাওয়াতির পর্যায়ে সাহাবীদের আমল এবং রাসূলের মারফু হাদিস প্লাস তাবেঈনদের ফতোয়া পর্যন্ত মুতাওয়াতির পর্যায়ে সহিহ, যেখানে ইমাম বুখারী স্পষ্টভাবে তিনিও বলেছেন যে এই সনদগুলো মুতাওয়াতির পর্যায়ে রাফাদান করা রাসূল থেকে শুরু করে সাহাবী থেকে শুরু করে তাবেঈ পর্যন্ত, এমনকি মুহাদ্দিসদের মধ্যেও। তারপরে আব্দুল্লাহ মাসউদের একটি হাদিস যেটা সুনান আবু দাউদ হাদিস 748 ইমাম আবু দাউদ নিয়ে আসার পরে বলছে এই হাদিস যায়ীফ। কে বলছে? ইমাম আবু দাউদ ওখানে কল করেছেন ওখানে। আচ্ছা আচ্ছা, ইমাম তিরমিজি নিয়ে এসছে, ইমাম তিরমিজি নিয়ে এসে বলছে এই হাদিসটা হাসান। এই হাদিসটি কি একই হাদিস কি ইমাম তিরমিজি হাসান বলেছেন, কিন্তু পরে আবার তিনি 256-তে কল করতে গিয়ে বলছে কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক, অর্থাৎ ইমাম আবু হানিফার একজন বিখ্যাত ছাত্র, সে বলছে হাদিসের সনদ প্রমাণিত না, এটা যায়ীফ। এবার দুজন হাদিসটা নিয়ে এসছে, বিশেষ করে কিতাবে সিত্তার মধ্যে, আমাদের নাসাইতে নিয়ে এসেছে। আর ইমাম নাসাই সাধারণত কোনো হাদিস নিয়ে আসার পরে তিনি খুব কম বয়ান করেছেন, হাদিসের মতন বয়ান করেননি। তো বিশেষ করে ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এরা হাদিস নিয়ে আসার পরে তারা বয়ান করে হাদিসটা, যে হাদিসটা সহিহ না, হাসান না, গরিব না, যায়ীফ না, দুর্বল, এটা পরে কাদের আমল আছে, এটা হিজ্জাজের আমল আছে না কুফার আমল আছে না মক্কার আমল আছে, বয়ান করে সাধারণত ইমাম তিরমিজি বেশিরভাগ করে ফিকি বিষয়গুলো। ইমাম তিরমিজি এখানে নকল করেছে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র, সে বলছে যায়ীফ। ইমাম আবু দাউদ হাদিস নিয়ে আসার পরে তিনি বলছেন যায়ীফ। তো এই হাদিসটা দিয়ে মানসুখ কিভাবে হয় ভাই? একটা মানে একটি হাদিস দিয়ে কখনো অন্য কোনো মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে মানসুখ করা যায় না নাসিখ করা যায়? এটা উসুলে ফিকের সম্পূর্ণ বিরোধী। আহাদ দিয়ে কখনো মুতাওয়াতিরকে কখনো নাসিখ করা যায় না, মানসুখ করা যায় না। তো যখন মানে হাদিসটা হানাফিরা যখন ওই হাদিসটা যখন নিয়েছে, তখনকার সনদে হয়তো ওনাদের কাছে ওটা মানে সহিহ সনদ ছিল হয়তো। ভাই এখানে আব্দুল্লাহ ইবনে মুবারক কে ভাই? ইমাম আবু হানিফার উস্তাদ, তিনি বলছেন যায়ীফ। তাহলে আবার ইমাম আবু হানিফার ছাত্র তিনিও তো যায়ীফ বলছেন ভাই, তাহলে আপনি কার কথা আর মানবেন ভাই? তিনি ওই ইমাম আউজাই তিনিও বলেছেন। ইমামরা কোন বলছেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক কোন কথা বলছেন ওটা? সুনান তিরমিজি 256 এর হাসিয়া। ও আচ্ছা আচ্ছা, তো সেই সময়কার কথা আপনাকে নকল করে দিলাম। ইমাম আবু হানিফার ছাত্র, অন্য কেউ না ভাই। তো ইমাম আবু হানিফার সূত্রে যদি হাদিসের সনদ সহিহ প্রমাণিত হয়ে যায়, ধরে নিলাম তর্কের খাতিরে ইমাম আবু হানিফা থেকে সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়, তারপর ধরে নিলাম তর্কের খাতিরে, তারপরে তার ছাত্র কাছে যায়ীফ, তার মানে হাদিসটা নিয়ে তখন কি মতনৈক্য ছিল? তো সেই হাদিসে নাসিখ আর মানসুখ করতে পারবেন আপনি মুতাওয়াতির হাদিসকে? ইমাম বুখারী দেখুন, ইমাম বুখারী আমরুল মুমিনিন ফিল হাদিস মুস্তাহিদ একজন ইমাম ছিলেন, মুস্তাহিদ মুতলাক পরিষ্কারভাবে আপনার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনিও বলেছেন। তিনি শুধুমাত্র মানে তারকে রাফাল ইয়াদাইনের রদ্দে একটি শুধু কিতাবে লিখেছেন, জুজুল রাফাল ইয়াদাইন, পরিষ্কারভাবে। আর কি দরকার ভাই একজন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ব্যক্তির জন্য? অনেক হানাফি আলেম যেমন আপনার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ওই সহিহ বুখারী 735 হাসিয়াতে লিখে বলেছেন না রাফাদাইন জায়েজ।
এমনকি বসির হোসেন কাশেমি তিনিও তার বই 100 পৃষ্ঠাতে দেখবেন লিখেছে, মিডিলের দিকে 15 থেকে 20 নম্বর লাইনে তিনিও লিখেছেন যে হানাফি মাযহাবে রাফাল করা মানে জায়েজ, তবে না করাটা উত্তম। কেন ভাই না করাটা উত্তম? হাদিস দ্বারা প্রমাণিত, কেন না করাটা উত্তম হবে? মানে কেন বলেন তো? একটাই কারণ, যে হানাফি মাযহাবে নাই তাই না করাটা উত্তম। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে একটাই হাদিস মারফু যেটা অকাট্য দলিল হিসেবে উপস্থাপন করে, বাকি যেসব কিছু হাদিস পেশ করেছে আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস বর্ণনা করেছে, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর নিজে সহিহ বুখারীতে আছে তিনি রাফাল ইয়াদাইন করতেন, কিন্তু ইবনে আবি শাইবা থেকে নকল করেছে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি রাফাল ইয়াদাইন করেনি। এ কি? সেই বুখারীর হাদিসের কাছে মুসান্নাফ ইবনে আবি শাইবার আসর দলিল একটা মুরসাল হাদিস পেশ করে তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, মানে দলিল যেখানে পাচ্ছে কোনো তাহাকিক ব্যতীত এমনি হরমর করে দিয়ে দিচ্ছে। দলিল তো ভাই শিয়াদের কাছেও আছে, কাদিয়ানীদের কাছেও আছে, নেই কি? কাদিয়ানীদের কাছে দলিল নাই নবীজি মৃত্যুবরণ করেছে? কোরআন থেকে দলিল দিচ্ছে ওরা নবীজি মৃত্যুবরণ করেছে। ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, কোরআন থেকে দলিল 35টা আয়াত। ঈসা আলাইহিস সালামের কি দলিল দিচ্ছে? সূরা ইমরান পড়বেন 144 নম্বর আয়াত। ওয়ামা মুহাম্মাদ ইল্লা রাসূলা, যে আয়াতে আছে যে মুহাম্মদ একজন রাসূল ব্যতীত কিছু না, তার পূর্বে সমস্ত নবীরা ইন্তেকাল করেছে, তোমরা কি ভাবছো? তাই পূর্বে নবী বলতে সমস্ত নবী বলেছে কি? হ্যাঁ, কদখলাত ক্বাবলিহি রাসূল, তার পূর্ববর্তী কি বলছে তাহলে? তার পূর্ববর্তী সমস্ত নবীরা কি করেছে? পূর্ববর্তী জি কাবল মানে পূর্ববর্তী নবীরা গুজরে গেছে বলে মানে অর্থ নেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, তার মানে কি? তার মানে ঈসা আলাইহিস সালাম তো পূর্বেই ছিল, তার মানে মৃত্যুবরণ করেছে না? মৃত্যুবরণ করে যাবে তা উনি তো, ওনাকে যদি আসমান উঠিয়ে নেওয়া হয় সেটাও তো এক ধরনের মানে গুজরে যাওয়া হলো নাকি? সূরা মারিয়ামে আছে মুতাফফিকি শব্দ ব্যবহার করেছে, মৃত্যুবরণ করেছে। জি জি জি, সূরা মারিয়ামে আছে 35 থেকে 38 নম্বর আয়াত দেখবেন, ওখানে মুতাফফিকি শব্দ ব্যবহার করেছে, মৃত্যুবরণ করেছে। আচ্ছা আচ্ছা, তাওয়াফা। ঠিক আছে, ওরা 35টা আয়াত দলিল দিয়েছে কোরআন থেকে, ভাই হাদিস থেকে দেয়নি, কোরআন থেকে দিয়েছে। তো কাদিয়ানদের কাছে দলিল আছে, তারা চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে। শিয়াদের কাছে দলিল নেই, শিয়ারা দের দলিলটা অকাট্য দলিল, এমন এমন দলিল দিবে আপনি দেখবেন এবারে তাজ্জব হয়ে যাবেন যে এইসব দলিল দিচ্ছে ওরা। কিন্তু দলিল তো সবাই দিচ্ছে, কিন্তু দলিল মধ্যে সহি জয়ীফ এটা তো নির্ধারণ করতে হবে। আর যে বলে যে হাদিস সহি কে বললো, ইমাম বুখারী কথা কেন মানবো, তাকলিদ হয়ে যাচ্ছে, এগুলো একটা মূর্খ জাহালিয়াত, মানে শুধুমাত্র হাদিসকে অস্বীকার করা একটা বাহানা, অবকৌশল ছাড়া কিছু না। না কিন্তু এর তো উত্তর দিতে হবে, উত্তরগুলো কোথায় পাবো? কোনগুলো ভাই? এই কেউ যদি বলে যে হাদিসের এই বিষয়ে তাকলিদ কেন করতে যাব? আপনি প্রশ্ন করছেন কি আমাকে? তো প্রশ্ন করুন, ইনশাআল্লাহ উত্তর দেব। আচ্ছা আপনি বলুন, উত্তর দিন। কি প্রশ্ন করুন আগে, প্রশ্ন করুন। ধরুন আপনাকে বললাম যে আপনারা মাযহাবে তাকলিদ করতে চাইছেন না, তাহলে হাদিসের তাকলিদ কেন করছেন? মাযহাবের তাকলিদ কেন করছি না, মাযহাবের ফতোয়ার তাকলিদ করছি না, হাদিসের কিতাবের কেন তাকলিদ করছি? জি জি ভাই তাকলিদের প্রথমে তাকলিদের তারিফ কি এটাকে জানতে হবে, যে তাকলিদ জিনিসটা আসলে কি। জি, অনুসরণ করা না, এটা ভুল। আচ্ছা বলুন। লুগাত থেকে যদি দেখেন, যে কোনো লুগাত, আরবি লুগাত দেখবেন, সেখানে হচ্ছে মানে তাকলিদ অর্থাৎ আপনার গলায় হার পরানো, মালা পরানো। জি। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যদি চলে আসেন, সহিহ বুখারী কুরবানি অধ্যায় দেখবেন, মা আয়েশা থেকে হাদিস বর্ণনা আছে 1609 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল তাকলিদ শব্দটা ব্যবহার করেছে চতুষ্পদ জন্তুর গলাতে দড়ি দিয়ে টানা, অর্থাৎ কুরবানি পশুকে টানার জন্য আল্লাহ রাসূল তাকলিদ শব্দ ব্যবহার করেছে। কোরআন সুন্নাহতে যেখানে এসেছে চতুষ্পদ জন্তুর জন্য ব্যবহার করা হয়েছে, কোনো মানুষের জন্য ব্যবহার করা হয়নি। জি। ফিকে হানফি থেকে যদি দেখেন এবার, বা কিতাবপত্র থেকে, তারা বলছে মুসাল্লামাত সবুত 426 পৃষ্ঠাতে বলছে যে কারো কোনো কথাকে বিনা দলিলে, বিনা চিন্তাতে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। জি জি। ইমাম গাজ্জালী কথা নকল করেছেন, ইমাম নাসিরুদ্দিন চাঁদপুরি ইমাম মানব কেন প্রথমে এই কথা নকল করেছেন, ইমাম আহমেদ ইয়ারখান নাইমি তিনি কথা নকল করেছেন, তাকি উসমানী তিনি কথা নকল করেছেন। সকলে এখানে একমত যে কারো কোনো কথাকে বিনা দলিলে, বিনা চিন্তা ভাবনাতে মুকাল্লিদের জন্য মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। জি জি জি। মানে তাকলিদ যেখানে থাকবে সেখানে দলিলের চিন্তা আপনাকে করতে হবে না। ইমাম সাহেব বলেছে, অবশ্যই ইমাম সাহেবের কাছে ছিল, আমি মানছি, আমার কাছে দলিলের দরকার নেই। জি জি, আমিও একটা জানি। আচ্ছা ঠিক আছে। আর ইত্তেবা শব্দের মানে পার্থক্য আছে, ইত্তেবা যখন চলে আসবে সেখানে চলে আসবে দলিল। ইমাম বুখারী যখন কোনো হাদিসকে সহি বলেছে, তিনি স্পষ্টভাবে তারিখুল কাবির গ্রন্থে প্রত্যেকটা রাবি সম্পর্কে বয়ান করে গেছেন, যে রাবি সম্পর্কে এই মুহাদ্দিস সাহেব বলেছে, ও বলেছে, ও বলেছে। একজন না, কমপক্ষে 5 জন, 7 জন, 8 জন, 10 জন, 14 জন পর্যন্ত জাররা তাদিল দুটোই তিনি বর্ণনা করেছেন। তো এখানে তাকলিদ হলো কোথাও, উনি তো দলিল উপস্থাপন করেছেন।
ইমাম হাজার আসকালানি করেছে। আমি বলি একটুখানি। বলুন। অনেক অনেক এমন জায়গায় দেখা গেছে যে মানে ইমাম বুখারী যে হাদিসগুলোকে মানে সহিহ প্রমাণ করেছেন, আবার অন্যান্য ইমামরা আবার সেই হাদিসগুলোকে আবার রদ করে দিয়েছেন, এরকম দেখা গেছে। তো এমন একটা হাদিসের নাম বলতে হবে, তারপরে দলিল দিতে হবে। নাম তো আমি এক্ষুনি বলতে পারছি না। ইমাম বুখারী যে হাদিসকে সহিহ বলেছে, ইমাম তিরমিজি জয়েব বলেছে, এমন একটা উদাহরণ দিলে তো তারপর আলোচনা করব। আচ্ছা, তাহলে আমি পরের আলোচনায় ধরে নিলাম এই ধরনের হাদিস আছে, ধরে নিলাম আপনি দিতে পারলেন না, ঠিক ধরে নিলাম। এখন একজন মুস্তাহিদের কাজ কি হবে? উক্ত হাদিসকে কি করা, তাহাকিক করা। দেখতে হবে ইমাম বুখারী একটা কল দিয়েছেন যে হাদিসটা সহিহ, ইমাম মুসলিম বলছে না হাদিসটা সহিহ। আপনি সনদের বাহাসে চলে যান যে সনদ সম্পর্কে কার জাররা বেশি বর্ণিত হচ্ছে। এটা উসুল যে রাবির পরে জাররা অধিকাংশ হবে। দেখা যাচ্ছে একজন রাবি সম্পর্কে মুহাম্মদ ইবনে ইসমাইল ধরুন একজন রাবি, তো মুহাম্মদ ইবনে ইসমাইল সম্পর্কে 14 জন মুহাদ্দিসিনদের মানে জাররা এবং তাদিল পাওয়া যাচ্ছে। তার মধ্যে 9 জন করেছে জাররা, 5 জন করেছে তাদিল করেছে, আদাল প্রমাণিত আছে। সেক্ষেত্রে আপনার 9 জনের যেটা জামহুর রাজ্যের দিকে ঝুঁকেছে সেই কথাটাকে প্রাধান্য পাবে। এটা উসুলে ফিকে লেখা আছে, উসুলে হাদিসে লেখা আছে। যারা যেদিকে বেশি হবে সেদিকে আমাদেরকে গ্রহণ করতে হবে, আর বাকি 5 জন ছেড়ে দিতে হবে ওখানে। এটা উসুলে হাদিসের মানে বিশেষ করে তাকরিজ করা একটা নীতিমালা। তো আপনি সেদিকে তখন একটা মুস্তাহিদের কাজ, তখন একটা মুস্তাহিদ তখন কি করবে ভাই? ইমাম বুখারীর একজন ফতোয়া দিয়ে চলে গেছে কবে, ওই 7 জন ওই ফতোয়ার পরে মানবে, তাহলে এখন আলেম হয়ে আপনি কি করবেন ভাই? নতুন করে আলেম হয়ে আপনি জ্ঞান অর্জন করে কি করবেন? তাহলে এবার মানবো, তাহলে কোনটা ঠিক বলবো যে তার তিরমিজি মানে ধরুন ইমাম তিরমিজি একটা হাদিস রদ করেছেন বুখারীর হাদিসকে, তাহলে মানবো কোনটা? বুখারীটা মানবো, মানে বুখারী সহিহ বলেছেন সেটা মানবো না ইমাম তিরমিজি? ভাই সেই হাদিসটির উপরে মুহাদ্দিসগণ গবেষণা করে সেটা ফয়সালা দেবে, আপনি সেটা মানবেন। তিনি দলিল উপস্থাপন করবেন যে যারা 9 জন করেছে, তাদিল 5 জন করেছে, তো তাদিল বাদ যাবে, যারাটা গ্রহণ হয়ে যাবে। হাদিসটা বাদ চলে গেলে ইমাম বুখারীর যদি তাহকিক ভুল প্রমাণিত হয়ে গেলে ছেড়ে দিতে হবে। ইমাম বুখারী এবারে আমি বলি বলুন। আপনি ধরুন আপনার কথা আমি যদিও দেখিনি যে হেদায়ার লেখক বা হেদায়ার ওই গ্রন্থাকার আপনার সিদ্ধান্ত টেনেছেন, তো এখানে যদি গবেষণা করে যদি সিদ্ধান্ত টানা যায়, তো ওখানে গবেষণা করে সিদ্ধান্ত টানা যাবে না কেন? আমি তো সে কথা বলছি। তাহলে তো আপনি ইমাম আবু হানিফার তাকলিদি কেন বলছেন যে আমরা হানফি মাযহাবের তাকলিদ? তাহলে আপনি ওর তাকলিদ বলেন যে আমি আবু বকরের তাকলিদ করছি হেদায়ার লেখকের। কেন ইমাম আবু হানিফার দোহাই কেন দেওয়া হচ্ছে যেখানে ইমাম আবু হানিফার ফতোয়াই মানা হয়নি? মূল উসুল তো তৈরি করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ, সুতরাং আবু হানিফা কিন্তু ওই উসুল তো মানছে না ভাই। ইমাম আবু হানিফা উসুল তৈরি করেছে, তিনি নিজে ফতোয়া দিয়েছেন, কিন্তু সেই উসুলকে খণ্ডন করে হিদায়ার লেখক লাস্টে ফতোয়া দেনছে। উনি কোন উসুলে পুরো আবার তৈরি করে ইমাম আবু হানিফার ফতোয়াকে রদ করলো? না, ফতোয়া তো রদ করা, এখানে ব্যাপারটা হচ্ছে যে উনি গবেষণা করেছেন, তাই না? গবেষণার ব্যাপারটা আসছে এখানে। হ্যাঁ, তো গবেষণা যখন তিনি বড় মুস্তাহিদ হয়ে গেলেন কি না ইমাম আবু হানিফার চাইতে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা আরো 40 জন ছাত্রের চাইতে তিনি যখন একটা ফয়সালা দিচ্ছেন, যে ভাই রায় দিবে সেই তো বড় মুস্তাহিদ হবে না? জি না, মুস্তাহিদ না, এখানে তো স্তর রয়েছে আপনার ভাই আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না যে স্তর ভাগ করেছে, এগুলো শুধুমাত্র হানাফি ফিককে বাঁচানোর জন্য 4টি স্তর তৈরি করেছে তাকলিদের, অন্য কিছু নয়। ঠিক আছে, এটা শুধুমাত্র ফিকি মানে হানাফি মাযহাবকে বাঁচাতে গিয়ে মানে বিরোধীদের দলিল খণ্ডন করার জন্য এইসব স্তরগুলো তৈরি করা হয়েছে। এই স্তর কবে ছিল, কে তৈরি করেছে স্তর? সব মুকাল্লিদরা তৈরি করছে ভাই। মুকাল্লিদরা নতুন করে সবই তো তৈরি করা হয়েছে, তাই না ভাই? কিন্তু এটা মাযহাবকে বাঁচাতে গিয়ে যদি কেউ যদি একটা সবই তো তৈরি করা হয়েছে সব। না আমি সেটাই বলছি, কিন্তু এই যে স্তরগুলো তৈরি করলো নতুন করে, তো কারা তৈরি করেছে? কোনো মুস্তাহিদ তৈরি করে গেছে? এ তো ভাই মুকাল্লিদরা তৈরি করছে। মুকাল্লিদের মুকাল্লিদরা ইজতিহাদ করতে পারে? গবেষণা করে দেখিয়েছে যে ভাই মুকাল্লিদরা যদি ইজতিহাদ গবেষণা, ভাই মুকাল্লিদ যদি ইজতিহাদ গবেষণা করতে পারবে কেন তাকলিদ করবে? মুস্তাহিদের জন্য তাকলিদ করা হারাম। এটা তো ওটাই তো বলছি যে একটা মুকাল্লিদের সবার স্তর নয়। একটা সাধারণ মানুষ যে স্তরের মুকাল্লিদ, একজন বড় মুফতি মানে আকাবেরিন তিনি আবার সেই রকম স্তরের মুকাল্লিদ নয়, তাই না? স্তরটা দেখা হয়েছে। আমি তো সেটাই বলছি, সে আপনার একজন মুকাল্লিদ, সে যাই হোক, সে যদি তাহলে তিনি মুকাল্লিদ থাকবে কেন? তিনি মুস্তাহিদ হয়ে গেলেন না, কারো দলিলকে রদ যখন করছে। না, ওই জন্য তো স্তরটা দেখানো হয়েছে যে মুকাল্লিদ বলে মানে এক ধরনের মুকাল্লিদ নয়, মুকাল্লিদের যে স্তর রয়েছে সেই স্তরগুলো দেখানো হয়েছে। আমি তো সে কথা আপনাকে বলছি ভাই, আপনার যে কোনো স্তরে একটা মুস্তাহিদকে ফেলুন, দিয়ে আপনি পরীক্ষা করে তাকে দিতে চেষ্টা করে দেখুন, তো সে আর মুস্তাহিদ থাকলো মানে মুকাল্লিদ থাকলো না তো। তাহলে একটা জায়গাতে মুস্তাহিদ হয়ে গেছে, দেখে দেখা যাচ্ছে ফিকি মাসালাতে মুস্তাহিদ হয়েছে। আপনার কথা ধরলাম ফিকি মাসালা থেকে মুস্তাহিদ হয়ে গেছে, তো ভাই ইসলাম চলছে তো তারপরে ফিকি মাসালাতে, তাহলে আবার তিনি আবার কার পুরো তাকলিদ করবেন? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। বলুন।
আমি বলতে চাইছি যে একটা সাধারণ মানুষ যে স্তরের মোকাল্লিদ, তো হেদায়ার লেখক সেই স্তরের মোকাল্লিদ নয়, উনি অন্য স্তরের মোকাল্লিদ। মোকাল্লিদের মধ্যে যে বিভিন্ন ভাগ করা হয়েছে, ভাই আমি বুঝতে পারছি তো, চারটে ভাগ তাই না? করেছেন আপনারা, চারটে ভাগ করেছেন আপনারা, আমি বুঝতে পারছি। আমি আপনাকে বলি যে বর্তমান যে মানে আপনি কোরআন সুন্নাহ জানেন, মাদ্রাসায় পড়েছেন, আপনি একজন মুফতি হয়ে চলে আসলেন, আমি সাধারণ মানুষ এমনি জেনারেল শিক্ষিত। ভাই আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য? জি, আপনি যদি পার্থক্য বলতে আপনি যদি আমার মতো শিক্ষা অর্জন করেন তাহলে পার্থক্য কি? আবার কোনো পার্থক্য নেই ভাই আমি তো মাদ্রাসায় পড়িনি কো, আমি দিনী ইলম হাসিল করেছি শুধুমাত্র নিজে থেকে। আপনি মাদ্রাসাতে করেছেন, তো আপনিও ভাই যদি মুকাল্লিদ হন, আপনি দামি বলি, আপনি যদি মাদ্রাসায় পড়ে মুফতি সেজে তারপর যদি আপনাকে মুকাল্লিদ হতে হয়, আর একজন সাধারণ মাঠে ঘাটে সেও যদি না পড়ে যদি আপনার মতো মুকাল্লিদের স্তর হয়, কি লাভ ভাই? মাদ্রাসায় পড়ে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না তাহলে? না, এটা তো আমার এই কথা মাথায় ঢোকে না। আমার ইলম চর্চা কি জারি রাখবেন ভাই? আপনাকে বলি, যেহেতু ফতোয়ার কিতাব মার্কেটে পাওয়া যাচ্ছে না, ফতোয়ার কিতাব যে কোন মাসালা কোন ব্যাপার, একটা মুফতির কাজ কি? নতুন করে মুফতি আপনাকে যদি বলি কুরবানি ওয়াজিব না সুন্নাত, আপনার গ্রন্থে রচনা করা আছে, আপনি টুক করে বললেন কুরবানি মাসালা দেখলেন এটা তো ওয়াজিব ছেড়ে দিলেন। কোথা দলিল কি আছে দেখার দরকার নেই, বীজের পাক না পাক, দলিল চলে গেলেন ওই গ্রন্থের মধ্যে, বীজের না পাক ছেড়ে দিলেন। তো ভাই এটা তো অলরেডি তৈরি করা আছে শরীয়তকে আপনাদের, বিশেষ করে যারা মুকাল্লিদ। তো নতুন করে পড়ে পড়াশোনা করে গবেষণা করে আপনারা কি করবেন? সমস্ত কিছু তো রেডি করা আছে। আর কিছু যদি গবেষণা করে বের করতে চান তাহলে আপনাকে মুস্তাহিদ হতে হবে। আর আপনারা বলছেন যে এখানে ইজতিহাদ উম্মতের জন্য এটা হারাম হয়ে গেছে, আর ইজতিহাদ করতে পারবেন না। ওই জন্য তো পড়াশোনা করে এগুলো কি আছে এর মধ্যে কি আছে সব তো জানতে হবে পড়াশোনা করে মানুষকে। আরে ভাই তাহলে কোরআন হাদিস পড়ে কি লাভ? শুধু ফিকি কিতাব পড়তে হবে, আর কিছু পড়ার দরকার নেই। না, ফিকি কিতাব শুধু পড়লে তো এলেম মানে অসমাপ্ত হয়ে গেল। ভাই ইলম কিভাবে অসমাপ্ত হয়ে গেল ভাই? আপনি কোরআন হাদিস যদি জানলো না তাহলে শুধু শেখা শিখে কি করে কি হবে বুঝলেন না আপনি? আমি তো সে কথাই বলছি, একই বিষয় চলে আসলো ভাই, দলিল তো আমার দিকে ঘুরে আসলো আবার। কি ঘুরে আসে বলুন? তো আমি শেখাটাকে বাদ দিলাম, কোরআন হাদিস বললাম, একই বিষয় হয়ে গেল। কোরআন হাদিস থেকে আপনি ইজতিহাদ করার ক্ষমতা, আপনি মাসলা বের করুন, অসুবিধা কি? না না, মশলা বের করবো কি জন্য? আমি মশলা বের করতে আমার তো ভুল হয়ে যেতে পারে। আচ্ছা আপনাকে বলি, ধরুন আপনাকে আমি বলি, ইমামে আজম আবু হানিফা, জি ঠিক আছে, বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহার করা জায়েজ কি না জায়েজ, কি ফতোয়া দিয়েছে? কি ব্যবহার করা? হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে কি যাবে না, ফেসবুক ব্যবহার করা যাবে কি যাবে না, এগুলোর ব্যাপারে ইমাম আবু হানিফার রায় কি? সময় তখন তো আসেনি, তাই না? না, রায় জানতে চাইছি আপনাকে আমি, ইমাম আবু হানিফার মুকাল্লিদ আমি, আপনি রায় দেন। তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, তখন উনি ফতোয়া দেবেন কি? এবার কে ফতোয়া দিবে এই বিষয়ের পরে? কে ফতোয়া দিবে? এবারে যারা বড় বড় আকাবেরিন রয়েছেন, যাদের সময় এই মশলাটা আসবে, তারা কোরআন হাদিস দেখে আপনার দলিল দেখে যে বিষয়টা ভালো করছেন সেই বিষয়ে ফতোয়া দেবেন। ভাই ভুল হবে, আপনি একটু আগে বললেন। কেন? আপনি একটু আগে তো বললেন আমাকে যে কোরআন হাদিস যদি পড়ে যদি রায় বের করতে চাই, ভুল হবে, তো ওনার কথা আমি মানতে দেবো না, ভুল হবে। তো বললাম, এই জন্যই বলেছি, কারণ এই হোয়াটসঅ্যাপের মশলা এর আগেই আবু হানিফা রাহমাতুল্লাহ দেননি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তাকিদ করতে হবে, কিন্তু যে সমস্ত মশলা আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া দিয়ে আছে সেই সমস্ত বিষয়ে আমার তাকিদ মানে মশলা বের করার দরকার নেই। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ভাই শুনেন এবার বলি, জি বলুন। সে বর্তমান যে মাসালা আমাকে হোয়াটসঅ্যাপের ব্যাপারে দিবে, আমি কি তার মুকাল্লিদ? জি জি জি। যে বর্তমান আমাকে নতুন ফতোয়া যেগুলো আছে, অনেক ফতোয়া আছে নতুন, এখন যুগের প্রচুর ফতোয়া আছে, তো এতগুলো ফতোয়া আমি যে মুফতি সাহেব মানছি, আমি কি তার মুকাল্লিদ? কার মানছেন বুঝলাম না। আমি যে এই হাজার হাজার নতুন মাসালা মানছি, তুমি মুকাল্লিদ কার হচ্ছি? ইমাম আবু হানিফার মুকাল্লিদ থাকছি, না সেই ব্যক্তি ধরেন আশরাফ আলী থানভীর আমি এখন ফতোয়া মানছি, বা হাবিবুর রহমান এখন দারুল উলুম দেওবন্দের ফতোয়া মানছি আমি এইসব নতুন মাসালার বিষয়ে, তো আমি মুকাল্লিদ কার হচ্ছি এই মাসালাতে? এইসব মশলাতে সেই যে আলেম এই ফতোয়াগুলো বার করছে, তাই না, সেই আলেম তো আপনার হানাফি আমি ধরুন হানাফি মাযহাবুল, তো আমার হানাফিদের মধ্যে আমার হানাফি মাযহাবের মধ্যে যারা বড় বড় আমরা যাদের মুখোমুখি যে সমস্ত আলেমের কাছে, তারা যদি বের করেন তা তবুও আমরা তখনও আমরা হানাফি মাযহাবে অবলম্বী রয়েছি। কেমন কথা বলছেন ভাই? ইমাম আবু হানিফা যে বিষয়ে কোনো ফতোয়া দেয়নি, হাবিবুর রহমান এখন যদি কোনো ফতোয়া দিতে হয় তাকে কোরআন সুন্নাহ ঘেটে ফতোয়া দিতে হবে যে হোয়াটসঅ্যাপ ফেসবুকের জায়েজ কি জায়েজ নয়। তো ভাই উনি তো মূল ওসুল তো কোরআন হাদিস নিয়েছেন ভাই, তাহলে আমি তার মুকাল্লিদ কিভাবে থাকলাম?
আমি বললি কোরআন সুন্নাহ ঘেঁটতে গেলে একটা উসুলের প্রয়োজন হয়, সেই উসুলটা উনি আবু হানিফার বদলে উসুল খেয়াল করছেন, তাই না? ভাই ওসুল একটি ওসুল সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শাফি মালিক হাম্বল সমস্ত আহলে হাদিস সমস্ত মানুষের উসুল একটাই যে কোরআন হাদিস ইজমা এই তিনটে উসুল, এই তিনটে উসুলের ব্যতীত নতুন কি উসুল আছে? একটা উসুলের নাম বলুন যেটি ইমাম আবু হানিফার সঙ্গে ইমাম শাফি। আরে ওটা তো স্বতন্ত্র বিষয়, ও বিষয়ে আপনি কিন্তু কোরআন হাদিস ঘেঁটতে গেলে, কোরআন হাদিস একটা মশলা বার করতে গেলে একটা উসুলের প্রয়োজন হয়। ভাই একটা উসুলের নাম বলুন যে এই উসুলটা ইমাম শাফির সঙ্গে ইমাম আবু হানিফার মত পার্থক্য ছিল উসুলে, তার লাগি মাসালাতে মত পার্থক্য হবে, একটা উসুল বলেন। উসুল তো রয়েছে, আমি তো এখনো সেই পর্যন্ত পড়াশোনা করিনি, তাই না? ভাই মাত্র একটা বলতে পারবেন না? না আমি তো এক্ষুনি বলতে পারছি না। হ্যাঁ কারণ নেই তো, আপনি বলবেন কিভাবে? না নেই না, আমি তো এখন আপনাকে যদি বলি ভাই আপনাদের এখন তো আপনাদের ওখানে সূর্য দেখা যাচ্ছে? সূর্য আছে কি আকাশে? সূর্য আছে কি? কেন? না জিজ্ঞাসা করছি, সূর্য আছে আকাশে? সূর্য থাকবে কি করে? আপনি কি তার মানে নাই, আপনি নাই তো না থাকলে আপনি সেই জিনিসকে বলবেন কিভাবে এখন যদি কেউ তর্ক করে? তো এই আপনি যদি এক মিনিট আপনি যদি কানাকে জিজ্ঞাসা করেন যে সূর্য আছে কি, আপনি সে কি বলবে? হ্যাঁ আপনি যদি কোনো কানাকে জিজ্ঞাসা করেন যে এখন সূর্য, আরে ভাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে পৃথক বলেছে যে অন্ধ আর চক্ষুষ্মান কখনো সমান হতে পারে, সূরা ফাতিরে বলেছে না? তো তাকে কেন প্রশ্ন করতে যাবো ভাই? আমি তো সেটাই বলছি যে আমি এখনো পড়াশোনা করিনি, আমি তো পড়াশোনা করছি, স্টাডি করছি, যখন আমার সামনে আসবে তখন আমি দেখতে পাবো। তাই এই বিষয়ে কোনো উসুল তো আমি আপনাকে বলে দিলাম না যে এই ব্যাপারে কোনো মতপার্থক্য নেই, সবাই কোরআন হাদিস সাহাবীদের মানে ইজমা এই তিনটে হচ্ছে মূল উসুল। তারপরে কি উসুল নতুন তৈরি হয়েছে যার জন্য ইমাম শাফি আর ইমাম আবু হানিফার নিকটে এত মতপার্থক্য হবে, ইমাম আহমেদ আলাদা উসুল? কিসের আলাদা উসুল হবে ইজতিহাদ করার জন্য? একই তো কোরআন সুন্নাহ থেকে সকল ইজতিহাদ করছে, আলাদা আবার কি হবে উসুল? হ্যাঁ উসুল একটা হতে পারে আলাদা, একটা উসুল হতে পারে আলাদা। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তার জন্য বিশেষ করে তিনি কোরআন সুন্নাহর বেশি কাছাকাছি ফতোয়া দিতে পারবে, কারণ তার ইলম বেশি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার হাদিসের উপরে তেমন কোনো মুহাদ্দিস থেকে প্রমাণিত নয় যে তিনি হাদিসের উপরে মুহাদ্দিস ছিলেন, ঠিক আছে? তার জন্য তিনি কোরআনের আয়াত জানতেন, তিনি হাদিস খুব বেশি জানতেন না, সেই কারণে তার ফতোয়া কোরআন সুন্নাহর অনুকূলে না হওয়ার কথা। এতটা উসুল ঠিক আছে। আপনি তো এটা বুঝতে পারছেন যে ধরুন কি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি ফতোয়া দিতে পারেন, তা আপনি তো তাকেও মানছেন না। ভাই কোথায় মানলাম না দেখুন দেখি? তা আপনি কি তার মাযহাব মানেন? ভাই মাযহাব মানতে হবে যে তার তাকলিদ করতে হবে, এটাই তো কোরআন হাদিস ইজমা দ্বারা প্রমাণিত নয়। কেন সেই যেটা কোরআন হাদিস ইজমা দ্বারা প্রমাণিত নয় সেটা মানতে গেলে আমি তো ভাই গুমরাহ হয়ে যাব। কোরআন হাদিস ইজমা দ্বারা প্রমাণিত নয় আপনি বলছেন, আবার অন্তত ইজমার দাবি করতে হবে ভাই। আবার অন্যান্য আলেমরা সবাই প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে যে মাযহাব মানা ইজমা হয়ে গেছে। কোথায় আছে ভাই? আপনি সেই সমস্ত আলেমদের কিতাবপত্র পড়লে দেখতে পাবেন। আমি তাহলে একটা কথা আপনাদেরই বলে দিই, কারণ আপনাদের যদি ঘরে কিতাব দেয় তাহলে আপনাদের কাছে বেশি হুজ্জাত হবে, তাই কি না? রশিদ আহমেদ গাঙ্গুহি তার গ্রন্থ তাজকিরাতুল রশিদ প্রথম খণ্ড 131 পৃষ্ঠা, ওখানে আশরাফ আলী থানভীকে একটি প্রশ্ন করেছিলেন রশিদ আহমেদ গাঙ্গুহি 4টে মাযহাবের উপরে উম্মতের কোনো ইজমা হয়েছে কি হয়নি। আশরাফ আলী থানভী পরিষ্কারভাবে উত্তরে চিঠিতে লিখেছেন, আর সেই কথাটা নকল করেছেন রশিদ আহমেদ গাঙ্গুহি তার 131 পৃষ্ঠায় তাজকিরাতুল রশিদে। আশরাফ আলী থানভী বলেছে যে 4টে মাযহাব মানা যে ওয়াজিব, একটা তাকলিদে সাক্ষী করা যে ওয়াজিব, কোনো কালে কখনোই ইজমা হয়নি, এটা ভিত্তিহীন। এটা কে বলেছে? মানে আশরাফ আলী থানভী বলেছেন, তাই তো? আশরাফ আলী থানভী বলেছেন, আর রশিদ আহমেদ থানভী তার গ্রন্থে নিয়ে এসেছেন, তার মানে তিনি সমর্থন করেছেন। দুজন একবারে দেওবন্দের কথা দিয়ে দিলাম। তাহলে যারা যে সমস্ত আলেমরা ইজমা বলছেন তাহলে তাদের আবার দলিলটা দেখতে হবে। তার মানে ভাই দেখুন ভাই, এবার হচ্ছে কথা, এবার ইজমা শব্দের অর্থ বুঝতে হবে যে উম্মতের এখানে ঐক্যমত। যেহেতু আশরাফ আলী থানভী দেওবন্দীদের হানাফিদের মধ্যে দুজন এখান থেকে ছিটকে গেছে, আরো কয়েকজন আছে, নাম বলছি না, দুজনে বললাম। তো এই দুজন যখন মানে বড় মাপের একবারে এরা দেওবন্দ, এরা যদি মতনৈক্য করে ফেলে, ছিটকে যায়, তাহলে তো আপনার ইজমার দাবি করাটা ভিত্তিহীন, বিশেষ করে হানফি দেওবন্দীদের মধ্যে থেকে। না ইজমা যেটা ইজমার মধ্যে তো আপনার 2জন কি 3জন যদি মতনৈক্য করে আর সমস্ত মুসলিম উম্মাহ যদি 30 আপনার 70% কিংবা 80% যদি একমত হয় তাহলে সেটা তো ইজমা হবে, তাই না? আমি আপনাকে কি বললাম, আপনি এখন দেওবন্দীদের ঘরে কথা মানে দেওবন্দীদের ইজমাটাকে প্রমাণ করুন, তো তারপর আপনি অন্য সাফি টাফির দিকে যাবেন।
দেওবন্দির একলা তো হানাফি না, হানাফিরা তো দেওবন্দি শুধু হানাফি না, হানাফিরা তো বহু, তাই না? হ্যাঁ, আমি যেহেতু আপনি দেওবন্দি মাসালাকে আছেন তার জন্য আপনি সেটাই প্রমাণ প্রথমত দিলাম। না না, এবার যদি আপনি আন্তর্জাতিক ভাবে দেখতে যান তাহলে আপনাকে আন্তর্জাতিক দলিল দেবো। আর কে কে এখানে করেছে, মানে রদ করেছে, তাকলিদকে ওয়াজিব বলেনি, বরং বিদআত শুদ্ধ এরকম ফতোয়া দিয়েছে। আচ্ছা বলুন দেখি। হ্যাঁ, বলুন। ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজাই আল-মুওয়াক্কিনে পরিষ্কারভাবে বলেছে এটা একটি বিদআত। তিনি একটা মানে গ্রন্থটাই মূলত তিনি তাকলিদের খণ্ডনের উদ্দেশ্যে তিনি গ্রন্থটা লিখেছেন, আল-মুওয়াক্কিন ফি রাব্বিল আলামিন। আমি বলি আপনার ইবনুল কাইয়িম জাওজি না কি বললেন, উনি তো আপনার তাকলিদের বিরোধী ছিলেন, উনি তো লিখবেন এই কিতাব, তাই না? ভাই আমি এক কথা বলি, ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজাই তিনি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না বাইরে? তিনি একজন মুজতাহিদ ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? অবশ্যই অন্তর্ভুক্ত। তাহলে কেন হুজ্জত হবে না? এক। দুই নম্বর, ইমাম ইবনু তাইমিয়া ফতোয়ায়ে মাজমুয়া 22 খণ্ডে 40 থেকে 45 পৃষ্ঠা লিখেছে, কোন ব্যক্তি যদি বলে তাকলিদ ওয়াজিব এই কথা বললে তাকে তওবা করতে। এবার আমি বলি আমি শেষই করলাম না, আপনি কথা বলতে লাগলেন। একটুখানি আমি শেষ করে দিই, ইমাম ইবনু তাইমিয়ার কলটা আমি শেষ করে দিই, তারপরে প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করার জায়গা পাবেন না। আচ্ছা বলুন। ইমাম ইবনু তাইমিয়া পরিষ্কারভাবে বলেছে ফতোয়ায়ে মাজমুয়াতে যে কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে যে 4টে মাযহাবের কোনো এক মাযহাবের তাকলিদে সাক্ষী করা ওয়াজিব, সেই ব্যক্তিকে তওবা করানো ওয়াজিব। আর সে যদি তওবা না করে ইসলামিক দেশ হলে তাকে কতল করা ওয়াজিব। এক। দুই নম্বর বলেছেন এখানে যে কোনো ব্যক্তি যদি এমনি যদি মাযহাব হানাফি মাযহাব মানছে কিন্তু ওয়াজিব মনে করে, এমনি মানছে না, এটা ওয়াজিব না, এটা মানছে তিনি, তাহলে তার ক্ষেত্রে জায়েজ আছে। একজন সাধারণ যে কিছু জানে না, সে এমনি হানাফি মাযহাব ইন্ডিয়াতে চলছে, তিনি মানছে, তিনিও এই আকীদা নাই যে ওয়াজিব বা ফরজ মাযহাব মানতে হবে বা শাফিকে মানতে হবে, হাম্বলিকে মানতে হবে, তাদের ক্ষেত্রে ছাড় আছে, কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন করুন। এবারে আমি বলি যে এই যেরকম ইমাম ইবনুল কাইয়িম জাওজি আর ইমাম ইবনে তাইমিয়া এনারা তাকলিদের বিরোধী ছিলেন, অবশ্য আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ঠিক তেমনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এরকম আরো অন্যান্য আকাবিরিনরা তারা আবার তাকলিদ আবার প্রমাণ করেছেন। আচ্ছা, হাফেজ ইবনে আব্দুল বার নাম শুনেছেন? জামে বাইনাল আল ইলম, সুস্পষ্টভাবে তিনি একটি তাকলিদ কা ফাসাদাত ইত্তেবা তাকলিদ কা ফারাক বলে একটা অধ্যায় কায়েম করেছেন। তিনি তাকলিদের বিপক্ষে বলেছেন। আল্লাহ, বুঝতে পারলেন? জি বলুন। জি, হাফেজ ইবনে আব্দুল বার তিনি একটা তাকলিদের বিরুদ্ধে মানে বাব কায়েম করেছেন যে তাকলিদ কা ফাসাদাত, তাকলিদ হচ্ছে ফাসাদ সৃষ্টি করেছে তাকলিদ। আমি তো বলছি তো ওটাই যে যে সমস্ত সবাই তাকলিদের পক্ষে ছিলেন এরকম, মানে তাকলিদের কোনো তাকলিদের সাক্ষীর পক্ষে কে ছিলেন? তাকলিদের সাক্ষীর পক্ষে কে ছিলেন? আপনার যেরকম আপনার কি বলে আল্লাহ ইবনে হুমাম ছিলেন, আল্লামা ইবনে হুমাম ফতুল কদির লিখেছেন। ফতুল কদির লিখেছেন আল্লামা ইবনে হুমাম। ফতুল কাদির আল্লামা, এ তো হানফি মাযহাবের মধ্যে আছে ভাই। আমি বলছি যে আপনি একটু মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মুস্তাহিদ ইমামকে বলেন, মুকাল্লিদকে তো মুকাল্লিদ তো বলবেই। আচ্ছা, তাহলে আমাকে দাবি করতে সময় দিতে হবে। আমি আপনাকে হুজ্জাতুল্লাহ বালেগা শাহ ওয়ালিউল্লাহর কথা বললাম যে কেউ একমত ছিল না যে 4টে মাযহাব করতে হবে। আর ভালো করে জানেন যে চতুর্থ শতাব্দীর এই হুজ্জাতুল্লাহ বালেগার কথা মনে পড়লো এবার। আপনার ওই উল্লাহ মাদাজেলভি রহমাতুল্লাহ লেখা আপনার ওই ইকদুল জিদের মধ্যে কিন্তু আবার তাকলিদের পক্ষে বলেছেন, মানে করতে বলেছেন। কি বলেছেন জানেন কি? কলটা তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্ন দিয়ে আপনি দলিল সাবিত করবেন, স্বপ্নতে এসে আল্লাহর রাসূল বলেছে। না ইকদুল জিদে উনি তো বলেছেন যে প্রাচীন কি বলে ওই 4 মাযহাবের অনুসরণ করাতে অনেক মানে উপকার আছে, অনেক সুফল আছে, এবং এটা ত্যাগ করলে ওটা স্বপ্ন, তিনি স্বপ্ন দেখেছেন, সেটা নকল করেছেন ভাই। কি স্বপ্ন দেখেছেন? উনি স্বপ্ন দেখেছেন যে আল্লাহ রাসূল এসে সাল্লাল্লাহু আলাইহি রাহমাহুল্লাহকে বলছেন যে রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছেন, সেটা কি মিথ্যা স্বপ্ন? ভাই রাসূলুল্লাহকে স্বপ্ন যে দেখবে সে সত্য দেখলো, সেই বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোন এক শয়তান আসলো আপনার সামনে, শয়তান এসে, আপনি তো রাসূলকে সচক্ষে দেখেন যে কেমন দেখতে ছিল, তাই আপনাকে আসলে আপনি বিশ্বাস করলেন আমি তো চিনি আল্লাহ রাসূলকে। এবারে কোন শয়তান আসলো এসে তখন বলছে আল্লাহ রাসূলের নাম ধরে মিথ্যা কথা বলতে পারে কি পারে না? আল্লাহ রাসূলের নাম ধরে বলুন ভাই, প্রশ্ন করুন আগে দেখি। আপনি বলেন কি বলছেন? আমি বলছি আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি কোনোদিন দেখেছে কি? হ্যাঁ, এবার আমি বলি যে রাসূলুল্লাহ উম্মতকে ওই উদ্দেশ্য করেই তো বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো
তাহলে সে কি উম্মতকে তাহলে ভাই আপনি আমার কথাটা এখনো বুঝতে পারেননি, আমার কথাটা ধরতে পারেননি। তাহলে আল্লাহর স্বপ্নের হাদিসটা শুনে নেন, সহিহ বুখারী যেটা আছে যে আল্লাহর রাসূলের চেহারা শয়তান ধরতে পারবে না, তাছাড়া সমস্ত কিছুরই চেহারা নকল করতে পারে। আমি এখন একটা কথা বলছি, একটা শয়তান সে একটা জাতামাতা রূপ ধারণ করলো, ইলিয়াস ঘুমানের রূপ ধারণ করে এসে বাংলাদেশের এক লুৎফর রহমান ফারাজিকে তিনি বলছেন যে লুৎফর রহমান ফারাজিকে স্বপ্নতে বলছে যে আমি নাউজুবিল্লাহ মোহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পুরো তাকলিদ করা ওয়াজিব। এবার লুৎফর রহমান ফারাজি তো আল্লাহ রাসূলকে দেখেনি, এবার তিনি ইলিয়াস ঘুমানের চেহারা সেজে নিয়ে চলে এসেছে শয়তান। একটা যে কোনো চেহারা এসে শয়তান মিথ্যা কথা বলতে পারে কি পারে না? আল্লাহ রাসূলের নাম ধরে মিথ্যা কথা বলতে পারে কি পারে না? এবার আমি বলি, বলুন। আল্লাহ রাসূল তো উম্মতকে ওই উদ্দেশ্য করেই বললেন যে স্বপ্নে আমাকে যে দেখবে আমি রাসূলুল্লাহকেই দেখি। আরে ভাই তাহলে সবাই কি রাসূলুল্লাহকে দেখে রাখবে, চিনে রাখবে? তাই ভাই আমি সেটাই তো বলছি ভাই, এটা তো আমি সেটাই বলছি। আল্লাহ রাসূলকে আপনি চিনেন না, কোনোদিন দেখেননি, কোনো শয়তান আল্লাহ রাসূলের চেহারা ধরতে পারবে না, কিন্তু শয়তান মিথ্যা কথা আল্লাহ রাসূলের নামে তো বলতে পারে। জি, শয়তান মিথ্যা কথা বলতে পারে, অবশ্যই বলতে পারে। হ্যাঁ, শয়তান মিথ্যা কথা বললো, ধরুন আমার চেহারা নিয়ে চলে গিয়ে বলছে যে আমি মোহাম্মদ বলছি, তোমার পরে তাকলিদ করে আমার নামে মিথ্যা কথা বললো, চেহারা ধরেন আমার আছে, কিন্তু আল্লাহ রাসূলের নামটা শুধু কপি করে আসে আপনাকে ধোকা দেওয়ার জন্য, যেমন ভাবে আদম আলাইহিস সালামকে ধোকা দেওয়ার জন্য এসে উল্টাপাল্টা কথা লাগিয়েছে, তো উম্মতকে সে ধোকা দিবেই, সে শিরায় থাকবে। জি, আমি তো বলছি যে ওটাই তো হবে না, শয়তান ওই যে অন্য কারো রূপ ধরেছে রাসূলুল্লাহর মানে ঠিকানা বলবে হবে, মানে ঠিকানা বলবে। ভাই এই দলিল কোথায় আছে যে আল্লাহ রাসূলের নাম ব্যবহার করতে পারবে না শয়তান? আমরা তো হাদিস থেকেই আমরা মানে ভাই চেহারার কথা বলেছে, চেহারার কথা বলেছে, সূরাতের কথা বলেছে, আমি বলছি নাম ব্যবহার করতে পারবে না কোন হাদিসে আছে? ওই তো নাম ব্যবহার করতে পারবে না, তো ওটা উল্লেখ থাকার দরকার নেই তো, কারণ রাসূলুল্লাহ যখন চেহারা সূরাতের কথা কেন বললো ভাই আমভাবে? তার মানে এটা প্রমাণিত শয়তান আল্লাহ রাসূলের নাম ব্যবহার করে অনেক পথভ্রষ্ট করবে মানুষকে, শিরায় থাকবে, মানে অর্থ কি ভাই? সূরা বাকারা 208 নম্বর আয়াত, সূরা আরাফে 16 নম্বর আয়াত, শিরায় থাকবে মানে বিশেষ করে সূরা আরাফে 16 নম্বর আয়াতে বলেছে যে মুমিনরা যখন সত্য সঠিক করে থাকবে তাদের মাথাতে শয়তান বসে থাকবে, ওই সত্য পথ থেকে ঘুরে দিবে। আমি তো বলছি ওই প্রসঙ্গ এখানে আসেনি তো, ওই প্রসঙ্গ নিয়ে আসেন কেন? আমি বলতে চাইছি রাসূলুল্লাহ ভাই আর আপনাকে একটা দ্বিতীয় বিষয় আপনি স্বপ্ন দিয়ে দলিল উপস্থাপন করছেন একটা, প্রথমত ঠিক আছে ভাই, উম্মতের ইজমা শেখ শাহওয়ালি বললে উম্মতের ইজমা কোথায় হলো তাহলে? ওটা তো স্বপ্ন তিনি মনে করতেন, যেটা না তিনি মনে করলেন, তো কি হচ্ছে, তিনি মনে করলেন তো হয়ে গেল, ইজমা হয়ে গেল না? তো উনি এই যে উনি একটা বড় আকাবিরিন, তাই না? না, তার মানে এখানে শেখ শাহওয়ালিউল্লাহ দেহলভিয়া দুটো কথা পরস্পর বিরোধী পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একটা বলছে জায়েজ, বিশেষ করে আপনার এই হুজ্জাতুল্লাহ বালিগাতে পাওয়া যাচ্ছে জায়েজ, এটা একটা ফিতনার সময় সব শুরু হয়েছে, এটা কেউ উম্মতের ইজমা ছিল না, এর দ্বারা কেউ এখানে তাকলিদকে জায়েজ মনে করতো না, এই ধরনের অনেক কথা লিখেছে 152 পৃষ্ঠা থেকে শুরু করে। আর ইকদুল জিদে এসে তিনি বলছেন যে এটা উম্মতের জন্য এটা গ্রহণ করাটা বাঞ্ছনীয়। তো ভাই পরস্পর বিরোধী কথা কোনটা মানে আপনি ধরবেন? আপনি যদি ইকদুল জিদের কথা ধরেন, আমি তাহলে হুজ্জাতুল্লাহ বালিগার কথা ধরবো। হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে যেটা আপনার ওই ফিতনা করতো, ফিতনা, হ্যাঁ, তো এটা কি উনি কি ওনার ওই চাকরিকে ফিতনার পক্ষে বলেছেন, এটা কারণ তার কথা নকল করেছেন, মানে ওনার কথা নকল করেছেন? ভাই মা আনা আলাইহি ওয়াস সাহাবী, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4597। আমরা কার পথে চলবো ভাই? আল্লাহ রাসূল এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে খুশি হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে খুশি হয়েছেন, সূরা তওবা আয়াত নম্বর 100। তো ভাই এখানে 400 হিজরি পর্যন্ত যখন তাকলিদের উপরে কোনো ব্যক্তি শেখ শাহওয়ালিউল্লাহ দেহলভী হুজ্জাতুল্লাহ বালিগায় বলছেন যে কেউ একমত পোষণ করেনি, এটাকে ফিতনায় মনে করতেন, তারপরে 400 হিজরির পরে যদি ধরে নিলাম কেউ মাযহাব মানার জন্য ওয়াজিব মনে করলো, ভাই তার কথা আমার দলিল কি ভাই? আমি 400 হিজরি পর্যন্ত দলিল যারা স্বর্ণযুগ তারাই পক্ষে মত পোষণ করেনি, আর আমি এই ফিতনার যুগেকার মানুষের কথা কেন নিতে যাব? তাই কি না? স্বর্ণযুগে কি বললেন বুঝলাম না। আমি বলছি যে 400 হিজরি পর্যন্ত যেহেতু কোনো সালেফে সালেহিন, দেখুন এই 400 হিজরির মধ্যে সমস্ত মুহাদ্দিসের যুগ 400 হিজরি পর্যন্ত ছিল, মোটামুটি ধরা যায় সমস্ত মুজতাহিদ এবং মুহাদ্দিস, এই যে স্বর্ণ যুগ পর্যন্ত কোনো ব্যক্তি তাকলিদকে ওয়াজিব মনে করতেন না, এটা ফিতনা মনে করতেন। 400 হিজরির পরে ধরে নিলাম যে তাকলিদ ওয়াজিব হয়ে গিয়েছিল উম্মতের জন্য, ফিতনার যুগের ওয়াজিব কেন নিব? স্বর্ণ যুগ পড়ে থাকলো, স্বর্ণ যুগে যারাই এই তাকলিদকে ঘৃণা করতেন, আর আমাদের 400 হিজরির পরে সেটাকে ওয়াজিব হয়। এটা তাকলিদকে ঘৃণা করতেন সবাই, আপনি কি মানে কিভাবে বলছেন? শেখ শাহওয়ালিউল্লাহ দেহলভী অনেকগুলো করেছে, দেখুন হুজ্জাতুল্লাহ বালিগাতে অনেক বলেছে যে কিয়াসে করার চাইতে পেশাব ফেরা অনেক ভালো। কি বলেছে বুঝলাম না? কিয়াসের চাইতে পেশাব ফেরা অনেক ভালো, পেশাব মানে কিয়াসি দলিল, মানে কিয়াসের উপরে
কিয়াসের উপরে পেশাব করা ভালো? হ্যাঁ, উত্তম। মানে বুঝলাম না, ক্লিয়ার করে বলুন। হুজ্জাতুল্লাহ বালিগাতা তিনি কথা নকল করছেন, বুঝতে পারলেন তো? জি। যে অনেক কথা বলেছে ভাই। আপনি হুজ্জাতুল্লাহ বালিগা, আপনাকে রিকোয়েস্ট করবো আপনি 152 পৃষ্ঠা থেকে পড়তে শুরু করেন 175 পৃষ্ঠা পর্যন্ত, তাহলে শাহুল দেহলভি কম্পেয়ার করেছে, তাকলিদের পক্ষে বিপক্ষে দুটো উপস্থাপন করেছে, করে দেখবেন তিনি কি বোঝাতে চেয়েছেন, তাহলে আপনি বুঝতে পারবেন সেই সময়কার ইতিহাস কি ছিল। আসলে হুজ্জাতুল্লাহ বালিগা আমাকে মনে হয় যে একটা ইতিহাসের গ্রন্থ, খুব অথেন্টিক একটা, খুব আমি আজকে ডাউনলোড করার জন্য খুব খুঁজেছি, কিন্তু আমি আমার কাছে যে মাকতাবা শামিলা যেটা রয়েছে ওটার মধ্যে আমি পাইনি। আমি মানে আপডেট করার চেষ্টা করছি। দেখেন, হানাফি ভাইয়েরা একটা বঙ্গানুবাদ হুজ্জাতুল্লাহ বালিগা করেছে, শতাব্দী প্রকাশনীতে বাংলাদেশ থেকে ছাপা। বঙ্গানুবাদ করেছে? জি, দুটো খণ্ডই করেছে। পিডিএফ পাওয়া যাচ্ছে? পিডিএফ একটা কোন সাইডে আমি হয়তো দেখেছিলাম, আমার মনে নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি জোগাড় করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমি সেটাই বলছি যে এটা তো এই কথাটা তো যেহেতু স্পষ্ট যে 400 হিজরি পর্যন্ত কেউ উম্মতে ইজমা ছিল না যে তাকলিদ করতে হবে, তো 400 হিজরি পরে আমি কেন করতে যাবো যেটা স্বর্ণযুগে কেউ করেনি? মা আনা আলাহি ওয়াসহাবি এই পথে থাকলেন না, তা ছিটকে গেলেন ভাই। না সুস্পষ্ট ভাই, এটা স্বীকার করতেই হবে ভাই, স্বীকার করতে হবে, আমি সেই পথ থেকে ছিটকে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন সুস্পষ্ট ভাবে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূল যাকে বলেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ইলম আরোহণ করার জন্য, তো বিষয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সুস্পষ্ট তিনি বলছেন যে লা তাকলিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদই করো না। তাবরানী কাবির হাদিস নম্বর 8764, মাজমুউজ জাওয়াদ হাদিস নম্বর 850, বাইহাকি দ্বিতীয় খণ্ডে 10 পৃষ্ঠা হাদিস সহিহ সনদে প্রমাণিত। মুআজ বিন জাবাল তিনিও বলেছেন, আরেকবার বলুন, এবার একবার বলুন। লা তাকলিদু দিনাকুম রাজুলান, মানে কোনো ব্যক্তির দিনের ব্যাপারে তাকলিদ করো না, মাশহুর উক্তি ভাই। এই এবারে পরের অংশে তো তাকলিদ করার কথা বলেছে ইমাম, ওখানে ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি সাহাবীদের তাকলিদের কথা বলছে, যদি করতে যাও তাহলে কোনো সাহাবীর করো, অন্য কোনো ব্যক্তির করতে বলেনি। ওর পরের এবারটা পড়ুন দেখি। ওর পরের এবারটা পড়ুন দেখি। আমি তো ভাই এখন রাস্তাতে আছি, আমার এটুকু মুখস্থ ছিল সেই জন্য বলে দিলাম। যাই হোক, আপনি পরের এবারটা ভালো করে দেখে নেবেন। ওটা ওখানে এটা আমি দেখেছি দিনাজপুরের আছে, বাংলাতে আপনার ওই ভাই আমিও দেখেছি ভাই, আমিও দেখেছি ওখানে জবাব দিয়েছিল আজিজুল হক কাশেমি জবাব দিয়েছিল ভাই, ঠিক আছে। আপনার মুফতি ইব্রাহিম কাশেমি জবাব দিয়েছিল, আমি বলি সরি, হ্যাঁ ইব্রাহিম কাশেমি হ্যাঁ জবাব দিয়েছিল, এবং পরের অংশ পড়ে বলে দিয়েছিল ওখানে কি আছে। হ্যাঁ, ওখানে কি বলেছিল ভাই? ওখানে পরের অংশটা আপনাদের ওই আব্দুল্লাহ ফাইজি না আনোয়ার ফাইজি কে ছিল, তো পরের অংশটা বলে দেয়নি, তো পরের অংশটা উনি পড়ে। আরে ভাই, ওখানে পরবর্তী সময়তে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বয়ান করেছিল, শুধুমাত্র তাকলিদ যদি কারো করতে যাও সত্যি, তাহলে যারা মানে সাহাবী তাদের তাকলিদ করো। সাহাবী না, ওখানে যারা ইন্তেকাল করেছেন তাদের করতে বলেছেন। ভাই ইন্তেকাল কারা করেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদের পূর্বে কারা ইন্তেকাল করেছে? না আব্দুল্লাহ ইবনে মাসউদের পূর্বে কথা বলেন, উনি বলেছেন যারা ইন্তেকাল করেছে তাদের। ভাই আব্দুল্লাহ মাসউদের কথা দিয়ে কি বুঝিয়েছে? তার মানে যারা মৃত্যুবরণ করেছে, আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের তাকলিদ করা আমাদের জন্য ওয়াজিব, এ কেমন কথা বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ মূলত বলতে চেয়েছেন, আমি বলে দিই আপনাকে, দিনের মধ্যে থাকা যে সমস্ত আকাবিরিন তাদের, তোমরা যারা ইন্তেকাল করেছেন তাদের তাকলিদ করো, তাই না? আচ্ছা, আপনাকে বলি, প্রথম কথা যে দিনের ব্যাপারে তোমরা কারো তাকলিদ করো না। তারপর আব্দুল্লাহ মাসউদ শর্ত করে দিয়েছে ওখানে, যদি কারো তাকলিদ করতে যায় যারা মৃত হয়ে গেছে, মারা গেছে, অত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যারা মারা গেছে তাদের তাকলিদ করো। এখানে বর্তমান যারা পৃথিবীতে সাহাবীদের পরে যারা আছে তাদের তাকলিদের দলিল কোথায়? এখানে আব্দুল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের তাকলিদ করো। পিছনে কথা বলেছেন, আগের কথা বলেছে, একটু বোঝার একটা রাখতে হবে ভাই। আর আব্দুল্লাহ মাসউদ মানে ছিল অজ্ঞ থাকবে যে পরে ফিতনা শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল যেখানে বলেছে যে আমার মৃত্যুর পরে অনেক ফিতনা মরে চলে যাবে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছে তোমরা যারা মৃত্যুবরণ করেছে, তাহলে তো ভাই শিয়ারা অনেক মৃত্যুবরণ করেছে, সেই সময় তাদের অনুসরণ করবো, খারিজি রাফেজি জাহমিয়া মুরজিয়া তাদের অনুসরণ করবো। দিনের মধ্যে থাকার শর্ত, তাই না ভাই? খারেজি রাফেজি শিয়া মুরজিয়া এরা যারা ফিরকা আছে, তাদের ধরুন বেরেলবিরা আছে, বেরেলবিরা আলেম যারা মৃত্যুবরণ করেছে, আহমেদ রেজা খান বেরেলি, তার আমি এখন তাকলিদ করবো? কেমন কথা বলছেন? আমাদের এখন তো তাকলিদ করার উনি তেমন কেউ নয়, এবার তাকলিদ করতে হবে। আরে ভাই, ওরা আলা হযরত ভাই করেছেন। পৃথিবীতে যত বেরেলবি আছে তারা বলে আলা হযরত, মানে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হচ্ছে আলা হযরত আহমেদ রেজা খান বেরেলি, আর আপনি বলছেন সেই ব্যক্তিকে তাকলিদ করবেন? কাকে তাকলিদ করবে? না, তাকলিদ তো আমরা ইমাম আজমের, তার নামে একটা মাযহাব তৈরি হয়ে গেছে ভাই, তার নামে ইমাম আবু হানিফার নামে যেমন একটা মাযহাব তৈরি হয়ে গেছে, আলা হযরত আহমেদ রেজা খান বেরেলির নামে একটা মাযহাব তৈরি হয়েছে, তো তার তাকলিদ করবো না তো কার তাকলিদ করবো?
এটা এটা আপনি আপনি ভুল বললেন, আমি তো জানি না মানে ভাই বেরেলভি মাযহাব তৈরি হয়নি? বেরেলভি মাযহাব তৈরি হয়নি? জি না 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 হ্যাঁ, জি না না বেরেলভি মাযহাব কি কথা বলছেন ভাই? দেওবন্দি আর বেরেলভি একটা মাযহাব তৈরি হয়নি? আহমেদ রেজা খান বেরেলভি, ভাই আপনি ভালো করে জেনে নিন, আহমেদ রেজা খান বেরেলভি যে আকাইদের পুরো বিশ্বাস করে তার অনুসারী কত কোটি আছে পৃথিবীতে। আচ্ছা, আপনার কথা কেটে কেটে আসছে, আপনি মানে খুব কেটে যাচ্ছে বারবার, আমি ওই জন্য আমি সেটা বলছি, আহমেদ রেজা খান বেরেলভির নামে একটা মাযহাব আলাদা চলে গেছে ভাই, পুরো আকীদাগত দিক বেরেলভি, কবর পূজা থেকে শুরু করে সমস্ত কিছুটা আলাদা মাযহাব, এটা হানাফিয়াত না, বেরেলভির হানাফি না। আমি বলি আহমদ রেজা খান বেরেলভি রহমতুল্লাহ সম্পর্কে ওই যে রহমতুল্লাহ আলাইহি বলছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বলি শুনুন, আপনি না বলতে পারেন, তবে আমরা ভাই একবারে দেবন যারা আছে তারা মুশরিক ফতোয়া দিয়ে রেখেছে, আর আমি কি বলছেন? আমি বলি শুনুন না, সব দেওবন্দি সমান নয়, শুনুন না। আরে ভাই কোন আহমদ রেজা খান ওনার সম্পর্কে যে সমস্ত অপবাদগুলো দেওয়া হয়েছে, ওই সমস্ত অপবাদগুলো তো সঠিক নয়, বুঝলেন? আরে ভাই আপনাকে কি বললাম আমি, যে আহমদ রেজা খান বেরেলভির নামে একটা আমাদের কথা চলছে যে মৃত ব্যক্তির তাকলিদের পরে, তার জন্য আপনাকে দলিল জাস্ট উপস্থাপন করছি। আহমদ রেজা খান বেরেলভির মতদর্শতে তার আকীদাগত বিষয়ে কত কোটি মানুষ অনুসরণ করে, তার মাযহাব না তো কি এটা? মাযহাব মানে কি ভাই? মত আহমদ রেজা খান বেরেলভির মতে কত মানুষ চলে? ওনার নামে যে সমস্ত অপবাদগুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিক নয়, আমি এটা বলতে চাই। আরে ভাই সে যাই হোক, ভুল হোক সঠিক না হোক, আমি ধরে নিলাম, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে আহমেদ রেজা খান বেরেলভি ভালো লোক ছিল, কিন্তু তার মাযহাব, তার মত, মাযহাব মানে মত, ঠিক আছে, তার মতের পুরে প্রতিষ্ঠিত কত কোটি মানুষ আছে। না না ওই মত, তাহলে ওটা মাযহাব হলো না, ওটা দেখা যাচ্ছে। আরে ভাই মাযহাব মানে তো মত ভাই, তার ইজতিহাদ, তিনি কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করে তিনি কবর পূজা টুবর পূজা হাবি যে নুরত তৈরি মাটির তৈরি মানে যত রকমের ইখতিলাফি আকীদা দেওবন্দি আর বেরেলভির মধ্যে পার্থক্য আছে সব সেপারেট তো আহমেদ রেজা খান বেরেলভি তিনি করেছেন ভাই, তো তার মত না তো কার মত? ওই আমাদের জায়গায় উনি কি কবর পূজা করতে বলেছেন? জি, আমাদের জায়গা বেরেলভি রহমতুল্লাহ কি কবর পূজা করতে বলেছেন কি আহমেদ রেজা খান বেরেলভি? জি জি জি। কেন বলবে না? কোথায় বলেছেন, কোন কিতাবে? কবরে গিয়ে, বিশেষ করে আপনার কবরে গিয়ে আপনার এইসব ফুল চড়ানো, রং চড়ানো। কোন কিতাবে? আহমদ ইয়ার খান নাইমের যে প্রধান খলিফা তার নাম কি ভাই? আহমদ ইয়ার খান নঈম। আহমদ ইয়ার খান তার জাআল হক বই নাম শুনেছেন? পৃষ্ঠা নাম্বার কত? 3য় খণ্ডে যেটা আছে দেখবেন, ওখানে দেখবেন কবর মাজার পীরের পায়ে চুম্বন দেওয়া সমস্ত কিছু জায়েজ করেছে। আর আহমদ কি বলেন ওই ইয়ার খান নঈমটা কে? উনি কে? আহমদ জাকার প্রধান খলিফা ভাই, খলিফা। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার একবার বলুন, আমি লিখে নিচ্ছি। দেখুন আপনি ওখানে মাসালা বয়ান করা আছে, ওখানে 10টা মাসালা নিয়ে আলোচনা করেছে 3য় খণ্ডতে, দেখে নেবেন, ওখানে দেখবেন। ওখানে বাব কায়েম করেছে আলাদা হবে। আচ্ছা, সূচিপত্র খুঁজে পাওয়া যাবে তাই না? হ্যাঁ, বাব কায়েম করেছে আলাদা হবে। তো বিষয় আমি সেটা না, বিষয় আমি প্রথমের দিকে আপনার অনেক বাহাসের দিকে চলে গেছি। তো প্রথম কথা হচ্ছে যে মৃত ব্যক্তির তাকলিদ বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কখনো বোঝায়নি যে পরবর্তী ফিতনার যুগে আসবে সেই সব মৃত ব্যক্তির তাকলিদ করতে ব্যাপারী হারে। তিনি পরিষ্কার বলেছে সাহাবী যারা আল্লাহ রাজি হয়ে গেছে তার জন্য তাদেরকে তো বলবে দলিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে দলিল ছিল যে সাহাবীদের পুরো তাকলিদ করতে হবে, রাজি আল্লাহু তাআলা আনহু রাদিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছে, তার লেগে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতোয়া দিয়েছে মৃত সাহাবীদের তাকলিদ করার কোনো সমস্যা নেই। জি জি জি। এবারে বলি, আবু হানিফা রাহমাতুল্লাহ বা চার ইমামগণ যে সমস্ত মাসলা ইস্তেমবাত করেছেন, মাসলা বাইর করেছেন, সেগুলো সাহাবীদের অনুসরণ করেই তো বার করেছেন, তাই না? আরে ভাই এটা প্রমাণ করতে হবে তারপরে তো। প্রমাণ কোনটা নেই? সব প্রমাণ আছে তো ভাই। কোনটা একটা মাসালা আপনাকে প্রথমে বলেছি বয়ান করুন, তাহলে দেখি যে আসলে কোরআনের দিকে আছে না হাদিসের দিকে আছে না সাহাবীদের আসারের দিকে প্রমাণিত আছে মুতাওয়াতির পর্যায়ে। যেমন রাফাল ইয়াদিন আপনাকে বলে দিলাম যে রাফাল ইয়াদিনের পক্ষে মুতাওয়াতির সাহাবী থেকে শুরু করে তাবে থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত মারফু মুত্তাসিল একবারে মুতাওয়াতির পর্যায়ে সমস্ত হাদিস। তারপরে হানফি মাযহাবের তারকে রাফাল ইয়াদিন করাটাই বলছে মুস্তাহাব ভালো। না, কথা হচ্ছে আমি তো সেটাই বলতে চাইছি আপনাকে যে মতভেদ হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে যে না আপনি দেখুন আপনার লাইন কেটে যাচ্ছে ভাই, আপনার লাইন কেটে যাচ্ছে না। আবার আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর দিলাম, আপনি যে প্রশ্ন করেছেন সেই উত্তরটা দিলাম যে কোন মাসালাটি মানে হানাফি শাফি মালিকি হাম্বলীরা সময় তো কোরআন সুন্নাহ থেকে নিয়েছে সাহাবী থেকে নিয়েছে। তো আমি এই কথা একটা জাস্ট উদাহরণ দিলাম। আমি তো আপনাকে সেটাই বলছি যে মতভেদ হয়েছে ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু সাহাবাদের অনুসরণ করেছেন, সেটাই বলতে চাইছি। ভাই কে সাহাবীদের অনুসরণ করেছেন মুখে দাবি করলে হবে না, প্রমাণ দিতে হবে না।
চারটে ইমামই শাহাদাতের অনুষ্ঠান করেছেন। আরে ভাই আমি তো কখনো অস্বীকার করলাম, কিন্তু বর্তমান মাসালা যেগুলো পুরো দাঁড়িয়ে আছে, ইমাম আবু হানিফাকে আমি প্রথমে বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা একজন মুস্তাহিদ ইমাম হিসেবে বিশ্বাস করি, কিন্তু প্রচলিত হানাফি, দেওবন্দি, বেরেলভি, ফুরফুরা যাই বলেন না কেন, এদের কথা বলছি ভাই। জি এদের কথা কি বলছেন? হ্যাঁ বলুন। ঘুম চলেছে জি নাকি ভাই? এদের কথা না, হাই উঠছে, বলুন। হ্যাঁ সেটাই, যে ইমাম আবু হানিফার কাছে হয়তো বা সেই হাদিস পৌঁছায়নি, সেই সূত্রে তার জন্য তিনি সে ফতোয়া দেননি, কিন্তু এখন বর্তমান তো হাদিসের কিতাব সব মজুদ আছে, এখন আপনি নিজে হাদিসের কিতাব পড়ে দেখে নিতে পারেন কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা দুর্বল, কোন সাহাবীর কি আমল ছিল। সমস্ত মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সাহাবীদের আসার, আব্দুর রাজ্জাকে সাহাবীদের আসারে লোড করে রেখেছে, শুধু সাহাবীদের আমল কি ছিল এই কিতাব দুটোতে। তো সেখান থেকে আপনি আলাদাভাবে পৃথক পেয়ে যাবেন, কিন্তু ইমাম আজম আবু হানিফা তিনি তার গ্রন্থ আকারে পাননি যে তিনি কোরআন হাদিস ঘেটে মাকতাবাতে সামেলাতে মারবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের দেখি কি হাদিস আছে এই বিষয়ে পড়ে আর চলে আসলে সামনে, এতটা না ভাই। সেটা ইলমের ময়দান, যে যত খেটেছে সে তত বেশি কোরআন সুন্নাহর দিকে ফতোয়া দিয়েছে। আহমেদ ইবনে হাম্বল তিনি 10 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, তার মাঝে কোরআন সুন্নাহর কাছে হবে, এটা তো স্বাভাবিক। তো আমি তো বলিনি যে তার মাযহাব এই কোরআন সুন্নাহর কাছাকাছি নয়। হ্যাঁ আমি তো বলছি এটা ইলমের ময়দান, একদিনে মানুষের কাছে সমস্ত ইলম তো চলে এসে আসবেন আপনার কাছে। আপনি যেদিন প্রথম কিছু পড়াশোনা শুরু করেছেন সেদিন কি প্রথম ইলম আপনার কাছে সবগুলো হাজির হয়ে গেছিল? যত দিন যাবে তত আপনার নিজের মত পরিবর্তন হতে থাকবে, কত আপনি রুজু করবেন। চারটে ইমামের মধ্যে মানে চারটে ইমামের মধ্যে যার মানে কোনো মাসলা কোনো ইমামের বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি, আবার কারোর একটু মানে ইমাম আবু হানিফা বলছে যে আমি সকালে যে ফতোয়া দিই, এই ইয়াকুব তুমি লিখো না, কারণ আমি বিকালবেলাতে আমি সেটা পরিবর্তন করে ফেলতে পারি, পরিবর্তন করে ফেলি। কিন্তু অতএব ইমাম আবু হানিফা যখন মৃত্যুবরণ করেছে তারপরে কি আর তিনি রুজু করার, তিনি যে জীবিত থাকতেন তিনি কি কোনো মাসআলা রুজু করতেন না? এক মিনিট আপনি ওটা কি বললেন? আবার রহমাতুল্লাহ লেখার ব্যাপারটা কি বললেন? ইয়াকুব, ইউসুফ এদেরকে স্পষ্ট শাগরেদদেরকে বলেছে, ইয়াকুব তুমি আমার কোনো মাসালা, কোনো ফতুয়াকে লিপিবদ্ধ করো না, যেটা আমি সকালে বলি সেটা আমি সন্ধ্যাবেলা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করি। এটা কোন কথা? মিজানে শারিন প্রথম খণ্ডে 63 পৃষ্ঠা। কার লেখা এটা? আব্দুল ওয়াহাব নাজদিন ওইটাই বলে। আব্দুল ওয়াহাব মানে আবু হানিফা রাহমাতুল্লাহ এর কে? ওটা ভাই ইতিহাসে একটা তারিখের কিতাব, বিভিন্ন কল উক্তি এইসব লেখা লিপিবদ্ধ করা। এবারে আপনি এখানে বলছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ লেখা কোনো কিতাব নেই, বা ওরা এটা ওনার আব্দুল ওয়াহাবটা কে তাও জানা যাচ্ছে না, তাহলে এই কথার সনদ কতটা সঠিক তাহলে সেটা জানা দরকার। তাহলে এটাকে অস্বীকার করে ফেলুন ভাই, ইনকার করে দিন। সেটা আপনি বলছেন যে কোরআন সনদ অনুযায়ী। ভাই আমি এই কারণে বলছি, তাহলে এক কাজ করুন আপনি, ভাই আপনাকে মানতে হবে না ভাই আমি আপনাকে বলি, তাহলে এখানে একটা টেস্ট নিয়ে নিই। আপনি বলুন যে ইমাম আবু হানিফার নামে যে এই মিথ্যা কথাটা তৈরি করেছে তারপরে নালুদ বর্ষিত হোক। আমি বলছি আমিন, আপনি বলুন আমিন বলুন। না আমি তো এই কথাটি যে নকল করেছে ইমাম আবু হানিফার নাম দিয়ে তারপরে নালুদ বর্ষিত হোক। হ্যাঁ এই কথাটা তা কি করতে হবে? এই কথাটা তা কি করে যদি সহি হয় তাহলে সহি মানতে হবে। আচ্ছা সহি না হয় তাহলে সহি মানা যাবে না। এটা আপনাকে বলি ভাই, এটাই তো একটা মুমিনের রসুল হওয়া প্রয়োজন, যে আমি এখন সকালবেলা যে ফতোয়া দিচ্ছি সেই ফতোয়া আমার অকাট্য না, সন্ধ্যাবেলাতে যদি হাদিস যদি অন্য পরিপন্থী চলে আসে। আমি আপনাকে বলি আমার একটা ফতোয়া বলি। আমার কাছে কিছুদিন আগে এক ভাই জিজ্ঞাসা করলো যে আচ্ছা রুহুল আমিন ভাই, একটি বিষয় জিজ্ঞাসা করছিলাম, তো কি বিষয় ভাই? তো বিষয় হচ্ছে যে আপনার এই আমার এক গরু আছে, তো গরু 2 বছর পুজে গেছে, মোটা সোটা তাজা একটা গরু আছে, কিন্তু তার দাঁত উঠেনি, সেটা কি বৈধ হবে? তো আমি তখন দেখলাম যে 3টে শর্তের মধ্যে 2টো শর্ত পালন আছে, তো আমি মোটামুটি তেমন ভাবে করলাম না, আমি বললাম যে জি জায়েজ হয়ে যাবে। আমি তখন বলার পরে আমার মনে, আমি বলি আপনাকে মনে বলতে আমার খটকা লেগেছে যে দাঁত উঠেনি, কিন্তু হাদিস যে দাঁত লাগবে, কিন্তু এদিকে 2টো শর্ত পালন। আমি নিজে আবার গবেষণা করতে লাগলাম ওই বিষয়টা কিনে, একদিন পাকা বিষয়ে খাটার পরে দেখলাম যে না হবে না, দাঁত লাগবে, এটা শর্ত। সঙ্গে সঙ্গে ফোন করে তাকে আবার বলে দিলাম যে জি না ভাই এই কল ভুল ছিল, হবে না, ছেড়ে দিলাম ভাই। তো আমি নিজে কত পরিবর্তন করেছি নিজে ভাই, একদিনে তো আমার সমস্ত কিছু চলে আসবে না, বুঝতেন? প্রথমে যখন আব্দুর রাজ্জাক ইউসুফপুরে যখন অপবাদ আসলো, প্রথম অপবাদ যে গরুর পেশাব পাক না পাক দিয়ে, তখন আমার কাছে ঘটকা লেগে গেল, কিভাবে সম্ভব গরুর পেশাব পাক না পাকে হওয়ার কথা আমার মনের মধ্যে এটাই বলছে। তারপরে বিষয়টা আমি গবেষণা করতে লাগলাম, দেখি দিন এই বিষয়ে কি হাদিস পাওয়া যায়, কি পাওয়া যায়, কোন ইমাম কি বলেছে, সমস্তগুলোকে সামনে নিয়ে এসে দেখলাম না ঠিকই আছে, এখানে পাক অবশ্যই পাক। আচ্ছা প্লাস জামহুর মুহাদ্দিস সালেফরা এখানে মত পোষণ করেছেন। আমি আপনাকে একটা কথা বলি, বলুন। আলোচনা তো আজকে অনেক হলো, ঠিক আছে? জি। তো আপনি তো মানে পশ্চিমবঙ্গের অনেক আলেমদের কাছে মুফতিদের কাছে ফোন করেছেন, তাই না? করেছি। আপনি আলোচনা করেছেন। তো
আমি যদি একটা অনুরোধ করি মানে একটা আপনার কাছে ফোন করার জন্য, আপনি করবেন কি? কাকে ভাই? কাইম সাহেবকে। আব্দুল কাইয়ুম? জি জি জি। ভাই ওকে ফোন করেছি, আব্দুল মতিনকে ফোন করেছি, সব অডিও আছে, ইনশাল্লাহ যদি চান দিয়ে দেবো। কাইম সাহেবের অডিওগুলো একটু পাঠিয়ে দিন তো আমার ইনবক্সে। আব্দুল কাইয়ুম তো কথাই বলতে চাইনি, উনি তো কথা বলছেন একটা মাওকুফ হাদিসকে মারফু বানিয়ে দিচ্ছেন। আমি বলছি শাইখ আপনি মাওকুফ হাদিসকে মারফু বলছেন কেন? দিয়ে দেখুন থতমত থেকে আর কিছু বলতে পারছেন না, সঙ্গে সঙ্গে জি আমার কাছে অডিও আছে, ইনশাল্লাহ দিয়ে দেবো। আমি এক্ষুনি একটু পাঠিয়ে দিতে পারবেন? আমি খুব আমার কাছে এখন তো নেট নেই, আর এখন ইলেকট্রিকও নেই, আমি কেন মোবাইল থেকে করি না, আমি কম্পিউটার থেকে আমার মানে ওয়াইফাই নেওয়া থাকে। আচ্ছা তাহলে আপনি পাঠিয়ে দেবেন কখন? মানে ভাই আপনার কাছে আমি একটা অনুরোধ করব, আপনাদের যত আলিম হোক, দেওবন্দি, বেরেলভি যাই হোক, যে নাম্বার থাকে আমাকে দিন, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই, আমি কথা বলতে পছন্দ করি। ভালো না আমি আসলে আমরা এখানে আব্দুল কাইয়ুম সাহেব যিনি এখানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বুঝলেন, আমাদের আশেপাশে আর কি। জি ভাই, আব্দুল কাইয়ুম ভাইয়ের সাকরেত যারা আছে আমাকে ফোন করে গালি দিয়েছে, জানেন আপনি? কে? আব্দুল কাইয়ুমের সঙ্গে কথা বলার পরে একজন ভাই তর্ক করছিল যে আব্দুল কাইয়ুমকে যদি বুকে দম থাকে তাহলে ফোন করে দেখ, দেখি তোর কেমন বুকে দম আছে। একজন ভাই ফোন করছিল বারবার, আমাকে গালি দিচ্ছিল। আমি ঠিক আছে নাম্বারটা দাও, নাম্বারটা দিলে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ফোন করে কি করবো, আমি হচ্ছে কেমন তোমাকে ঝাপটা দিল আব্দুল কাইয়ুম, তাই বলছি। আনজি ভাই ঝাপটা কেমন দিল তোমাকে বলবো না, কেমন ঝাপটা খেলো সেটা বলো আগে, আমি সেটা তো বলছি যে ঝাপটা তুই আব্দুল কাইয়ুমকে দিবি, তাই বলছি। আমি বলছি যে ভাই তাহলে অডিও তো রেকর্ড করা আছে, তুমি শুনতে চাইছো কি? বলছি দাও, আমি তাকে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে ওটা শুনে দেখছে যে না আব্দুল কাইয়ুম ঝাপটা খেয়ে নিয়েছে অলরেডি। তো তারপরে সঙ্গে সঙ্গে উনি আবার আমাকে মানে আরো আমার নাম্বারটা 5-7 জনকে ওদের গ্রুপে ছড়িয়ে দিয়েছে, আব্দুল কাইয়ুমকে বলে দিয়েছে, বলে এসে আমাকে গালি গালা ছবি টবি মানে বাজে বাজে ছবি আর এমন ভাষায় গালি দিয়েছে, সবচেয়ে নিকৃষ্ট মানে গালি দিয়েছে। যদি গালিগুলো চান আমি সেই অডিওগুলো দিয়ে দেবো আপনাকে। না আমি আপনাকে আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি, আপনি আমাকে ওই চরিত্রের ছেলেদের মধ্যে পাবেন না, ঠিক আছে? না না ঠিক আছে, আমি তো সেই জন্য বলি, আমি তার জন্য কথা বলি। বিশেষ করে কথা বলার সময় কিছু মানে ব্যবহার করি, যে আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে তার সঙ্গে ভদ্রভাবে কথা বলি। কিছুদিন আগে আব্দুল মাতিনকে ফোন করেছিলাম, আব্দুল মাতিনকে। তো তিনি বড় মুফতি, আমি জানি আব্দুল মাতিন বড় মুফতি। তিনি না ও বড় মুফতি না, ওটা আমরা বড় আব্দুল কাইয়ুম বড় মুফতি বলে জানি। হ্যাঁ কাইয়ুম হ্যাঁ আব্দুল কাইয়ুম, আব্দুল মাতিন সব একই গ্রুপে। তো আমি বললাম শুধুমাত্র জিজ্ঞাসা করেছি শেখ মহিলাদের বুকের উপর হাত বাঁধতে হবে কোনো দলিল আছে কি? ঠিক আছে। তো তিনি মানে দলিল উপস্থাপনই করতে চাইছেন না। আমি তাকে তখন একটা কথা বললাম যে কোনো হানফি মুকাল্লিদের এই সামর্থ্য নেই যে কোনো আহলে হাদিসের কাছে তাদের মসলা উপস্থাপন করার সামর্থ্য নেই। তাই আপনি একটা দৃষ্টান্ত যে 13 মিনিট কথা হয়ে গেল, এখন আপনি মাসলাই বয়ান করতে পারলেন না, মাসলা প্রমাণ করবেন কিভাবে? আবার আপনারা বলছেন মুনাজারের জন্য ডাকছেন, মাসলা বয়ানই তো করতে পারছেন আপনারা। তো তিনি আমার সঙ্গে ব্যবহার করেছেন, তাকে ওই ব্যবহার করেছি, কিন্তু আপনার সঙ্গে আমি ওই ব্যবহার করিনি। আচ্ছা আর নাই বলতে ওই আব্দুল মাতিন তো এমনি আপনার কাছে যারা শুনেছে বড় আলেম, কিন্তু তেমন কোনো যোগ্যতা নেই। মানে যোগ্যতা যদি আছে একটু, আমরা যেটা জানি যে আব্দুল কাইয়ুম সাহেবের যোগ্যতা আছে। তিনি তো কথা বলতে চাননি, মাত্র 13 মিনিট কথা বলেছেন। জি ফাতিহা খালফাল ইমামের পরে বলেছিলাম ওনাকে কথা বলার জন্য। জি তিনি উল্টাপাল্টা রেফারেন্স দিয়েছেন কয়েকটা, মানে 13 মিনিটের মধ্যে 3টে রেফারেন্স ভুল দিয়েছেন। কাইয়ুম সাহেব জি ভুল দিয়েছেন, একটা মাওকুফ হাদিসকে মারফু বানিয়ে দিয়েছেন, এমনকি একটা রাবির নাম বলতে পারেননি, একটা মাশহুর রাবির নাম বলতে পারেনি। জিজ্ঞাসা করেছিলাম সে কি হাদিসের রাবিকে, বলতে পারেনি। এবারত হাদিসের পড়েছে, এবারতটা ভুল পড়েছে। আচ্ছা আমি বলতে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি একটু ওই আব্দুল কাইয়ুম সাহেবের অডিওটা আমাকে একটু দিন না। ইনশাল্লাহ দিয়ে দেবো, চেষ্টা করুন আজকে রাত্রেবেলার মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনাকে। আর উনার না আমার কাছে, আপনি জানেন আমার কাছে কার মানে কতজনের অডিও আমার কাছে রেকর্ড করা আছে আলহামদুলিল্লাহ। এমনকি দারুল উলুম দেওবন্দে ডাইরেক্ট বেরেলভি শরীফের ফোন করে আলোচনা করেছি 3-4টে বিষয়ের উপরে। দারুল উলুম দেওবন্দে ওই বেরেলভি শরীফ কোথায় ওটা? বেরেলভি উত্তরপ্রদেশে। ও আচ্ছা তাই দারুল উলুম দেওবন্দের ওই অডিওটা দিলেন, তাহলে আজকে পাঠিয়ে দেন। কোন ইলিয়াস ঘুমানকে ফোন করেছি, মাত্র 3 মিনিট কথা বলেছে। আচ্ছা 3 মিনিট, মাত্র 3 মিনিট কথা বলেছে, মাসলা বয়ানি করতে করেনি। শুধু মাত্র বলেছিলাম যে শেখ ফাসল লিলি রব্বিকা ওয়ানার इसका तफसीर क्या है, क्या लिखा है, একটু শুধু এই কথা বলেছিলাম, ওতেই রেগে গেছে মাল। আর ওকে বলেছি, বলুন। মানে ওই অডিও আমিও বিশেষ করে আমার আব্দুল কাইয়ুম সাহেবের অডিওটা খুব দরকার। ইনশাআল্লাহ দিয়ে দেবো, কথা দিলাম ইনশাআল্লাহ। আপনি যে প্রশ্ন আমার কাছে করেছেন, ঠিক আছে ভাই? আপনি কতদিন থেকে পড়াশোনা করছেন, মাওলানা পড়ছেন, কতদিন থেকে পড়ছেন?
এই এবারে 3 বছরের মাথায় এবারে 3 বছর মানে আর কি হচ্ছে আর কি। 3 বছর মৌলানা পড়ছেন ভাই? জি 3 বছর, 3 বছর হচ্ছে। মাশাআল্লাহ। তো পড়াশোনা করুন। জি আমি কথা হচ্ছে যে মানে আপনি আমার কাছে যে আপনার সাথে যে আলোচনাগুলো হয়, ঠিক আছে? হুম। তো আমি এই আলোচনাগুলো আমি সব লিখছি আমার মানে খাতায়। আমি এই প্রশ্নগুলো আমি ছুড়বো আর কি, ঠিক আছে ওনার কাছে। শুধু একটা প্রশ্ন করবেন, শুধু এই প্রশ্নটা, আমরা তাকলিদ কেন ইমাম আবু হানিফার করব না? কেন করব না? তাহলে আমরা অর্ধেক কেন হানাফি থাকবো? আমরা কেন অর্ধেক হানাফি থাকবো? জি আমি তারপরে হানাফি, তারপরে ফিকি মাসালাতে তাও তো ইমাম আবু হানিফার 1/3 মানা হয় না, তাহলে আমরা হানাফির কোথায় থাকলাম ভাই? যদি আপনি 4টে ভাগ করেন হানাফি মাসলাকে, প্রথমে আকিদা হচ্ছে ধরেন ইসলামের ধরেন অর্ধেক ধরেন, আকিদা অর্ধেক, মাসালা অর্ধেক, প্রথমে 2 নম্বর বাদ চলে গেল। আরেকটা বাদ গেল যে ইমাম আবু হানিফার 1/3, 4 ভাগে 3 ভাগের 1 ভাগ ফতোয়া মানা হয়, 2 ভাগ ইমাম ইউসুফ মোহাম্মদ এদের মানা হয়। তার মানে ধরেন এখানে কি আরো 1.5 ভাগ চলে গেল। মাত্র ইমাম আবু হানিফাকে আধখানা মেনে আপনারা যদি হানাফি দাবি করেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিস যারা ইমাম আবু হানিফার ইনশাআল্লাহ যদি ফতোয়া মিলাতে যায় আমরা আধ ঘন্টা মানি, তাহলে আমরা কেন কুফরি করব? কেন আমরা জাহান্নামে চলে যাব? ফতোয়া দিচ্ছি। জি ওই জন্য আমি বলতে চাইছি আমি প্রশ্নগুলো ইনশাআল্লাহ লিখছি। আর কথা হচ্ছে মানে আপনি ওই অডিওটা আমাকে একটু দিলে আমি খুব কাজে লাগাতে পারবো একটা জায়গায়, বুঝলেন? ইনশাআল্লাহ। জি ঠিক আছে, তাহলে জাযাকাল্লাহ, আজকে আলোচনা তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, রাত অনেক হয়ে যাচ্ছে। জি জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন।